আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি, সুস্থ আছি। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সকলে একটু এক বাক্যে হলেও কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর যদি ক্লাসে কোনো প্রকার সমস্যা হয় এবং আমাকে না দেখা যায়, কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত সকলে ক্লাসটি করার থাকবেন। আমরা বেশিক্ষণ সময় নিব, জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। তার আগে আপনাদের আবারও বলছি, যেসব চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের আজকের বিশেষ ক্লাসে যুক্ত হচ্ছেন, সকলে জানেন যে আজকে হচ্ছে আমাদের 32 নং ক্লাস। অলরেডি আমাদের 33টা ক্লাস চলে গেছে আপনাদের নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সের। সো আপনাদের বলবো, আবারও বলতেছি যে চাকরি প্রত্যাশী ভাই বোন একটু নিজ থেকে ভালোবাসা আঙ্গিকে আমাদের ক্লাসগুলো যুক্ত হন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আমাদের যে গ্রুপটা রয়েছে, আমরা ওই গ্রুপে ক্লাসটি দিয়ে আসতেছি। আশা করব যে আজকে ক্লাসে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কি যুক্ত হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে আপনাদের জীবনে সেরা একটি ক্লাস হবে এবং আমরা সূচক থেকে যে ম্যাথগুলো করাচ্ছি, এই ম্যাথগুলো আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারি আপনি যত পরীক্ষা বলেন না কেন, সবগুলো চাকরি পরীক্ষায় কি সবসময় কমন এসে থাকেই। সো আসলে কতটুকু গুরুত্ব দিয়ে আমরা আপনাদের করাচ্ছি, আপনারা আমাদের ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। আপনারা প্রিয় ভাই বোন, আপনারা যে যারা যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সকলে একটু জেলার নামটি লিখে দিবেন এবং আপনি কে কে আমাদের বিসিএস পরীক্ষা দিতে ইচ্ছুক। এবং আর আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রিয় ভাই বোন, যেহেতু আমাদের ফ্রি ক্লাসগুলো করাচ্ছি, তাই বলবো যে সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন দেবেন, যাতে কি সবাই ক্লাসে যুক্ত হতে পারে। এইটাই আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। মনের অন্তঃস্থল থেকে একটু হলেও ভালোবেসে হলেও ক্লাসটি সকলে করার চেষ্টা করবেন। আশা করি কি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। আশা করবো সবাই আমরা 1 মিনিটের মধ্যে যুক্ত হয়ে যাই। যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপ থেকে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমাদের রাবে আপু যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সবার প্রিয় বোন আলপনা আক্তার আপু যুক্ত হয়ে গেছেন, তিনি শেয়ার করেছেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু শেয়ার করেন। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দেবো, 3 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দেবো, যেহেতু আমাদের 2 মিনিট বলা ছিল। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে চলে আসি। রাজিয়া আপু যুক্ত হয়ে গেছেন, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আসি। হ্যাঁ প্রিয় ভাইয়ারা আমার, আর সামনে আপনাদের বিসিএস পরীক্ষা হবে, সো কেউ ক্লাসটি অবহেলা করেন না, সবাই একটু দ্রুত করতে ক্লাসে আসতে চেষ্টা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে অনেক অনেক উপকৃত হতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই আমাদের ভালো আছি। তার আগে বলে দিই, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। 2 মিনিট বলা ছিল। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে, যদি সাউন্ড সমস্যা হয় কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আজকে আমরা বেশিক্ষণ কথা বললাম, আমাদের ক্লাসটা 1 ঘন্টার মধ্যেই শেষ করা যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই টার্গেটটা নিয়েছি। আর যে সমস্ত ভাই বোন আলহামদুলিল্লাহ ভালো আছি, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে সবাই একটু এক বাক্যে হলেও ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দিবেন। গত ক্লাসে আমরা মেবি জি থাকলে ধন্যবাদ ওকে বিরবন। গত ক্লাসে আমরা 15 পর্যন্ত ম্যাথ সমাধান করেছিলাম। আজকে আমরা বাকি ম্যাথগুলো সমাধান করব। তার আগে বলে দিই, যে সমস্ত ভাই বোন ক্লাস যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে সবাই একটু অনুগ্রহ করে এক বাক্যে হলেও ক্লাসটি একটু শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দিবেন। আমরা আর বেশি সময় নিলাম না, ক্লাসটি আল্লাহর রহমতে শুরু করে দিলাম। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকে আমাদের 15 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আপনাদের ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা 16 নম্বর ম্যাথটা করাবো। ওকে, আমাদের 16 নম্বর ম্যাথটা হচ্ছে যে এক্স পাওয়ার অফ পি মাইনাস কিউ। এটা আমাদের 8-9-এ একটা ম্যাথ চাকরি পরীক্ষা এসেছিলো। ইন্টু এক্স পাওয়ার অফ কিউ মাইনাস আর কিউ প্লাস আর। সবাই আমরা একটু দ্রুত, সবাই আমরা কী দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের এক্স আর মাইনাস পি পাওয়ার অফ কিউ প্লাস আর কিউ প্লাস আর কিউ প্লাস আর। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি, আশা করি সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আমাদের পরবর্তী মানটা হচ্ছে আর প্লাস পি সমান সমান কত, সমান সমান কত। আমি এখানে আপনাদের অপশনগুলো লিখতে চাই, আমি সবাই প্রিয় ভাই বোন আমার অপশন দেখে দেখে সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। সবাই আমরা কেউ অপশন দেখে দেখে সবাই আমরা কী করবো, দ্রুত আনসার করার চেষ্টা করব। সবাই দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত।
ওকে, যে আমাদের এই ম্যাথটা আমি আপনাদের একটু রেফারেন্স সহ বলে দিই যে এই ম্যাথটা আমাদের 18তম শিক্ষক নিবন্ধন এসেছিল। 18তম শিক্ষক নিবন্ধন, এটা আমাদের মেবি এই স্কুল পর্যায়ে এসেছিল। হ্যাঁ, স্কুল পর্যায়ে একে এসেছিল 2024 সালে। ওকে, আশা করবো যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন ক্লাসে সবাই একটু দ্রুত শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেবেন। আর আমাদের প্রশ্নগুলো পারলে সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। তার আগে দেখে নিতে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। এটা আমাদের মেবি এই স্কুল পর্যায়ে এসেছিল। হ্যাঁ, স্কুল পর্যায়ে। ওকে, গুড। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। ওকে, এখন তাহলে আমরা একটু সমাধান দেখে নিই। যারা পারবেন সবাই একটু আনসার করার চেষ্টা, যারা পারবেন সবাই একটু কি আনসার করবেন। তার আগে যারা পারেন না তারা একটু আনসারটা দেখে নেন। যারা পারেন সবাই দুমায় আনসার করতে থাকেন। দেখেন যেটা আমরা কীভাবে সমাধান করতে পারি, যে আমাদের মূল প্রশ্নটা ছিল কি পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইন্টু হচ্ছে আমাদের এক্স কিউ মাইনাস আর কিউ প্লাস আর ইন্টু এক্স আর মাইনাস পি এবং হচ্ছে আর প্লাস পি। এইটাকে আমরা কী করবো, সমাধান করার চেষ্টা করব। এখন একটু দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু মনোযোগ দেন যে এক্স পি মাইনাস আমাদের কী ছিল, এইটা আমাদের ছিল পাওয়ারে কি পাওয়ারে গুণ করা যায়। তার মানে কি এক্স পি স্কোয়ার মাইনাস কত, মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু, তারপরে এইটাতে আমরা কী করবো, আমাদের তো পাওয়ারে গুণ করতে পারি, মানে এক্সের উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা কী করবো, গুণ করে দেবো। তার মানে আমরা কীভাবে লিখতে পারি কিন্তু কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ইন্টু, এখানে আমাদের এক্স পাওয়ার অফ আর মাইনাস পি যে মানটা আছে, মানে পাওয়ারে যেহেতু গুণ করা যায়, তার মানে কি আমরা আর মাইনাস পি ইন্টু পাওয়ার অফ কি আর প্লাস পি আমরা কি গুণ করে দেবো। তা আমরা কি এই যে আর স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ার। এখন আমি আপনাদের বলেছিলাম দেখেন থাকে এবং আমরা যদি কখনো সূচকের ম্যাথগুলো করতে যাই, এই ইন্টু বা গুণ যেটাই থাকুক না কেন এদের পরিবর্তে কী লেখা যায়, প্লাস লেখা যায়। তার মানে কি আমরা লিখতে পারি, এখানে যেহেতু এক্স তিনটা ভিত্তি যেহেতু একই, আমরা কি তিনটা ভিত্তিকে একত্র করে দেবো। তার মানে কি তখন আমাদের তিনটা এক্স থেকে একটা এক্স হয়ে যাবে। এখানে যে মানগুলো ছিল পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার, এখানে কি প্লাস, মানে কি বললাম একটু ইন্টু তুলে দিলে কি প্লাস হবে। তার মানে কি হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস কি হচ্ছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ার। এখন দেখেন এই যে পি স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার বাদ, কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাদ, তারপর আর স্কোয়ার মাইনাস কি প্লাস আর স্কোয়ার বাদ। তার মানে কী থাকে আমাদের এক্স পাওয়ার অফ জিরো থাকে। এখন আমি কথায় আপনাকে লিখে দিলাম কি এক্স পাওয়ার অফ জিরো, আমি তো মিথ্যা বলতে পারি। তার মানে কি আমাদের একটা সূত্র গেছেন কি, আমাদের সূত্রটা হচ্ছে যে এ পাওয়ার অফ জিরো মানে কি এ পাওয়ার অফ জিরো মানে হচ্ছে ওয়ান। তার মানে এখানে আমাদের কোনো জিনিসের উপর পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে আপনি যদি জিরো দেখেন সেটা মানে কি আমাদের ওয়ান হবে, জিরো অনেকে মানে কি ওয়ান হবে। তার মানে এখন তাহলে আমরা কি মান লিখতে পারি, মান লিখতে পারি ওয়ান। তার মানে এখানে আমাদের প্রথম অপশন কোনটা, কোন নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। ওকে, এরপর যারা ক্লিয়ার হয়েছে কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আমি আপনাদের ক্লিয়ার হয়েছে। চার পরবর্তী ম্যাচ আজকে ইনশাল্লাহ টার্গেট নিয়েছি যে যতক্ষণ ক্লাস থাকবো ক্লাস নেব, অনর্থ কথা বলে আপনাদের মনে কষ্ট দেবো না, একদম দুমায় ক্লাস নেব। এখন আমাকে বলেন তো প্রিয় ভাই বোন আমার, যাদের ক্লিয়ার হয়েছে তারা কমেন্টে ক্লিয়ার লেখেন, যাদের ক্লিয়ার হয় না আমাকে বলেন, ইনশাল্লাহ আমি পুনরায় রিপিট করে দেবো। এর জন্য আমি আপনাদের কাছ থেকে 40 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, সবাই একটু দেখেন, দেখার পর যদি না বুঝেন আমাকে বলেন, সেটা আমি পুনরায় আপনাদের রিপিট করে দেবো। ওকে, আচ্ছা ক্লিয়ার স্যার, সবাই একটু ক্লিয়ার হবেন। আমি ইনশাল্লাহ দ্রুত দ্রুত ক্লাস করাবো যাতে আমাদের প্রিয় ভাই বোনেরা কষ্ট না পাই এবং আমার কাছ থেকে কি তারা যেন কোনো বিরক্তি বোধ না করে। তাই বলবো যে প্রিয় ভাই বোন, আচ্ছা ওকে ক্লিয়ার। আচ্ছা সবাই আমরা একটু ক্লিয়ার বলি কমেন্টে, সবাই আমরা একটু ক্লিয়ার বলি। হ্যাঁ ওকে, সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার বলি, তার মানে কি আমাদের সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ। ওকে, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, যারা আমাদের আপনার সকল জানেন আমাদের পেজে একটি প্রাইমারি ড্রিম বেস আছে। যদি কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে আগ্রহী থাকেন তারা আজকের মধ্যেই ভর্তি হয়ে যাবেন। আমাদের 12 তারিখে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আপনারা ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং ওইগুলো সারা জীবন কি প্রয়োগ করতে পারবেন। আচ্ছা এখন সবাই কুইক আসেন। হ্যাঁ দেখেন আমাদের 17 নাম্বারটা দেখেন, আমাদের 17 নাম্বারটা হচ্ছে যে হাফ গুণন 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 প্লাস হচ্ছে 1 সমান হলে 5 হলে 5 হলে এক্সের মান কত, এক্সের মান কত। সবাই আমরা একটু দ্রুত গতিতে দেখার চেষ্টা করবো মান কত। ওকে,
এইটা আমাদের দেখেন আল্লাহ রে ভাই 46তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল দেখছেন ভাই 46তম বিসিএসে আসা একটি প্রশ্ন আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিয়েছি সবাই একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন সবাই একটু কি অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন সবাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা ক্লাসে যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে একটুখানি কষ্ট করে হলো ক্লাসটি একটু শেয়ার করে দেবেন আপনার মধ্যে আপনার বন্ধুগুলো উপকৃত হতে পারে এখন দেখি আমরা মেত্রা কে কে পারি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার কে কে পারতেছেন না সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে আনসার করার চেষ্টা করেন আর না পারলে ইনশাল্লাহ আমাকে বলেন আমি আপনাদের পুনরায় রিপিট করে দেবো কিন্তু হ্যাঁ সবাই একটু একটু নিজ বাইককে হলো মন থেকে তাদের কাছে ক্লাসটি পৌঁছাছে প্রিয় ভাই বোন আমার জীবনে অনেক হিংসামি করছেন অনেক আমাকে খারাপভাবে দেখছেন আর দেখেন না ইনশাল্লাহ ক্লাসটা একটু শেয়ার করেন এবং ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন দেখেন আপনি যদি রিয়াকশন ইউজ করেন আপনার কি আপনার মাধ্যমে কি আপনার বন্ধু বান্ধবগুলোও একটু উপকৃত হতে পারবে এবং কি আমাদের ক্লাসগুলো সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারবে ওকে আনসার সি সাবাস তাহলে এখন আমরা সলিউশন চলে যাই দেখেন তার মানে যদি আমরা এটা সমাধানে চলে যাই দেখেন প্রিয় ভাই বোন আমার সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন যে আমাদের হাফ গুণন 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 5 আচ্ছা বাস এখন আমি মনে করেন কিচ্ছুই পারি না খালি তো চিনি যে এই হাফ চিনি আর প্লাস 1 চিনি এইগুলো তো আমি চিনি হ্যাঁ ওকে তা লিখে দিই যে হাফ লিখলাম গুণন 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 এখন কথায় আসে না যে খুব সেনা সেনা লাগে তোমায় আমার তার মানে কি এখানে প্লাস 1 আছে প্লাস 1 যদি ওই পাশে নেই তার মানে কি তাহলে 5 মাইনাস কী হবে 5 মাইনাস 1 হবে ওকে এখন বাস আমরা চলে আসি হ্যাঁ আমরা কাজে চলে আসি আমরা কীভাবে কাজে চলে আসবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন কীভাবে হলো ভাইয়া একটু মনোযোগ দেন হ্যাঁ এইখানে এখানে দেখেন আমাদের কী আছে ভাইয়া বলেন তো এখানে আমাদের কী আছে এখানে আমাদের কী আছে হাফ আছে কী আছে হাফ ও সরি এখানে আমাদের হাফ ছিল ভাই এখানে হাফ কিন্তু আমাদের কী ছিল এইখানে টুটা আমাদের কী ছিল টুটা ছিল আমাদের আচ্ছা ওকে একটুখানি লিখে দিই হ্যাঁ তাহলে আপনাদের আরও বুঝতে অনেক সহজ হবে ওকে এখন একটু মনোযোগ দেন প্রিয় ভাই বোন আমার এখানে আমার কি আছে বলেন তো প্রিয় ভাই আমার কি আছে 4 আছে কি আছে 4 আছে বাস এখন দেখেন এই যে হাফটা আছে না ভাই এই হাফটা আমার কি আছে এখানে টোটা কিন্তু ভাগ অবস্থা আছে টোটা কিসে ভাগ অবস্থা আছে যদি টোটা আমি এই পাশে নিয়ে আসি আমাদের কী হবে আমাদের কিন্তু গুণ অবস্থা আমাদের কী হবে গুণ অবস্থায় হয়ে যাবে আচ্ছা আমি আপনাদের আরও সহজ করে দিলাম যদি আমার চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছে আর্টসে পড়ে যদি বুঝতে সমস্যা হয় কীভাবে এটা আমাদের কী ছিল এখানে কী ছিল গুণ অবস্থায় ছিল গুণটা কী হবে এখানে গুণটা এখানে আমাদের ভাগ হবে আমি অনেক ইজি করে দিলাম ভাই অনেক ইজি করে দিলাম দেখেন বা 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 এখন এই ভাই আমরা কি আজ পর্যন্ত কখনো ভাগকে কখনো কি ভাগ্য করছি না আমরা যখন ভগ্নাংশের ভাগগুলো করতে যাই যখন দেখি দুইটি সংখ্যা আছে মানে কি এই পাশে আছে ওই পাশে আছে সেক্ষেত্রে আমরা কী করি গুণ করে দেই কী করি গুণ করে দেই আমি যারা বুঝে না তাদেরও যারা বুঝতে পারে এর জন্য আমি প্রত্যেকটা মেয়েতে একটু সহজ করে করানোর চেষ্টা করি দেখেন 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 তার মানে কি আছে যদি গুণ করি টুটা হয়ে যাবে উপরে চলে যাবে নিচে আসবে কি 1 সেক্ষেত্রে আমরা কিন্তু সকলে যারা অঙ্ক নাও পারি অঙ্ক নাও বুঝি তারাও কিন্তু বলতে পারি কি যে এই 4 গুণন 2 মানে কি 4 গুণ 2 মানে হচ্ছে 8 এখন যদি আমরা নিচে 1 লিখি ভাই নিচে 1 দেওয়া যে কথা না দেওয়া কি ভাই একই কথা আশা করি বুঝতে পারছি হ্যাঁ তার মানে আমাদের এই জায়গায় ভাই কী আছে 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 পাওয়ার অফ কিন্তু সমান 8 আছে এখন একটা জিনিস জানেন কি না ভাই দেখেন আমরা যখন সূচকের ম্যাথগুলো করতে যাব যখন দুই পাশের মানগুলো নিব সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি দুটা বৃত্তি কিন্তু ভাই একই করতে হবে দেখেন আমরা বৃত্তিগুলো কীভাবে একই করি একটু মনোযোগ দিন বা 2 পাওয়ার অফ এক্স মাইনাস 3 আছে এখানে আমরা কী লিখলাম ভাই 2 পাওয়ার অফ কিউব দিলাম এখন প্রশ্ন স্যার আপনি এখানে কেন কিউব দিলেন দেখেন ভাই আমার তার মানে কি এখানে কিউব মানে কি 2 গুণন 2 মানে কি 8 এখন দেখেন তো 8 কি মিলছে তার মানে 8 মিলে গেছে তার মানে আমাদের যখন এক্সের মানগুলো নির্ণয় করতে বা বলবে সেক্ষেত্রে মনে রাখতে ভাই আপনাকে যে বৃত্তি হয় পাওয়ার হয় বৃত্তি বলে পাওয়ার কি বাদ দিতে হবে এখানে দেখেন এই বেটা বৃত্তি আর এই বেটা বৃত্তি কি মিলে গেছে এই দুটা বাদ চোখ বন্ধ করে বাদ দেন বা লেখেন তার মানে কি আছে এই দেখেন ভাই বৃত্তি তো বেদগুলো বাদ গেল তার মানে আমাদের কী হলো এক্স মাইনাস 3 সমান সমান 3 সুতরাং যেহেতু আমরা এক্স এর মান অলরেডি বের করে ফেলেছি কি 3 এখানে মাইনাস যদি কখনো জায়গা পরিবর্তন করে মানে এই পাশ থেকে ওই পাশ চলে যায় আমাদের মনে রাখতে হবে কি মাইনাসটা কী যাবে প্লাস হয়ে যাবে তার মানে কি 3 + 3 সমান কত সমান হচ্ছে 6
এখন বলেন আজকের পর থেকে এই টাইপের প্রশ্ন আসলে কি আপনাদের কঠিন লাগবে? তার মানে কি গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এখন যা যা ক্লিয়ার হয়েছে, প্রশ্নটা মাথা যন্ত্রণা স্যার সলভ করে দেন। ওকে, আমি অসুস্থ হওয়ার কারণে এড হতে পারছি না, সমস্যা নাই বোন, চলে যান আজকে যেহেতু আপনি অসুস্থ। প্রিয় ভাই বোন আমার, আমাকে অবশ্যই একটু জানাবেন যে আপনাদের, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মিনিট আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন দেখেন ম্যাথটা কার ক্লিয়ার হয়েছে। আর যাদের কাছে ক্লাসটি আছে, প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট, সো জীবনে অনেক আমাকে ঘৃণা করছেন, অনেক কষ্ট দিয়েছেন, আমি কিন্তু আজ পর্যন্ত আপনাদের কিছু বললাই, কিন্তু কী করছি ভাই, ক্লাসটা যাদের কাছে যাবে তারা একটু অনুগ্রহ করে ক্লাস একটু রিয়াকশন দেবেন, কারণ আপনি রিয়াকশন দেওয়ার মাধ্যমে কি আপনার ক্লাসগুলো কি আপনার বন্ধু বান্ধব কাছে পৌঁছে যাবে। আচ্ছা, যা যা ক্লিয়ার হয়েছে আমরা কমেন্টে ক্লিয়ার লিখি। এরপরে আমি আশা করি যে জীবনে মনে করো অঙ্কের বই না ধরছে, তারও জীবনে কি কখনো সমস্যার কথা না, সারা জীবন আর্টসে পড়াশোনা করছে, গণিতের প্রতি কোনো গুরুত্ব নাই, গণিতের প্রতি কোনো মায়া নাই, তারও ইনশাল্লাহ কি গণিতের প্রতি মহব্বত হয়ে যাবে শুধুমাত্র আমার এই ম্যাথটা দেখার মাধ্যমেই। ওকে, আচ্ছা তাহলে কি আমাদের 17 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা যে সমস্ত ভাই বোন প্রাইমারি নিয়ে স্বপ্ন আছে, যে সমস্ত ভাই বোনের প্রাইমারি নিয়ে স্বপ্ন আছে, তারা আমাকে ইনবক্সের মধ্যে ইনশাল্লাহ কীভাবে ভর্তি হতে হবে আমি আপনাদের বিস্তারিত বলে দেবো। ওকে, আচ্ছা লাস্টটুকু আরেকটু বুঝাই দিলে ভালো হতো। মনীষা রহমান আপু, আল্লাহ আপনি আবার একটু পুনরায় রিপিট দেন, হ্যাঁ পুনরায় রিপিট দেন। ওকে, আমি বুঝতে পারছি হয়তো বা বোন আমার এইটা বলেছে যে স্যার 2⁻x-3 সমান সমান কী ছিল, 8 ছিল। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, একটু খেয়াল করেন সূচক অঙ্কগুলো করতে গেলে কি আমাদের হয় কি গাত বাদ দিতে হবে, কি হয় গাত বাদ দিতে হবে, হয় বাদ দিতে হবে, হয় গাত বাদ দিতে হবে, না হয় কি পাওয়ার বাদ দিতে হবে, না হয় কি পাওয়ার বাদ দিতে হবে। এখন দেখেন তার মানে কি এখানে পাওয়ার 2 বা, তার মানে কি এইখানে দেখাই ভাই, তার মানে কি বা কি দিলাম 2⁻x-3, তার মানে কি ভাই এই যে এইটা আছে না, এইটকে ভাঙান, কীভাবে ভাঙেন 2⁻³ বা 2⁻x-3 সঙ্গে কী হয়েছে, এই দেখেন আমাদের কী করতে পারি, দেখেন আরও ইজি করে দিই, এই 2 যেহেতু আমাদের কিছু বৃত্তি ছিল, এই 2 বৃত্তি বাদ, তার মানে কী হবে x-3 হবে সমান হবে কি 3 হবে, বা এক সমান কি আছে 3 + 3 কত 6। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনার। এখন তাহলে আমরা কি পরবর্তী প্রশ্ন চলে যাব, যেহেতু আমাদের সময়টা ক্লাসে দিয়েছি আজকে 1 ঘন্টা, আজকে ইনশাল্লাহ 1 ঘন্টা ক্লাসই দিব, যাতে প্রত্যেকটা ভাই বোন কি অনেক ভালো করে বুঝতে পারেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, আমি আবারও বলতেছি, প্রিয় ভাই বোন আমার, একটু মনে অন্তঃস্থল থেকে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনার বন্ধু একটু ম্যাচ করে দেন। ওকে, আমাদের 18 নাম্বার প্রশ্ন দেখেন যে 2⁻x+7, 2 কি x+7 সমান হচ্ছে 4⁻x+2, 4 কি x+2 হলে হয় কি, হলে x এর মান কত, এই যে আল্লাহ ভাই দেখছেন ভাই কত ভাই সহজ অঙ্ক, হলে কি x এর মান কত। আচ্ছা এখন যদি আমি আপনাদের অপশনগুলো লিখে দিই, তার মানে আমাদের অপশনগুলো কী কী আছে দেখেন তো, 3 4 5, তারপর হচ্ছে আমাদের কি 6। এখন এইটা আমাদের এই প্রশ্নটা আমাদের এসেছিল ভাই 45তম বিসিএসে, যাদের বলেছি ভাই যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের বলবো যে আজকে ভাই ক্লাসটা করেন, হ্যাঁ জীবন অনেক আমাকে ঘৃণা করছেন। এখন বলেন, এখন সবাই দুমায় আনসার করতে থাকেন, যেহেতু আমি আগের প্রশ্নটা আপনাদের বুঝিয়ে দিয়েছি, তার মানে এই প্রশ্নটা কি অনেক সহজ হওয়ার কথা, তার মানে কি সবাই আমরা কি দুমায় আনসার করি। দেখেন এই দেখেন যারা বুঝতে পারেন না তারা আবার বুঝেন যে সমাধান দেখেন ভাই, এই যে কী হলো ভাই 2⁻x+7, তার মানে কি সমান কি 4x+2। আমি আবারও বলতেছি, যদি কখনো দেখেন যে ভাই কী বলছে এক্স এর মান বের করতে বলছে, তার মানে কি হয় আপনার পাওয়ার বাদ দিতে হবে, কি আপনার পাওয়ার বাদ দিতে হবে, আপনার কি বাদ দিতে হবে, আপনার বৃত্তি বাদ দিতে হবে। এখন আমি তো বললাম ভাই পাওয়ার বৃত্তি ভাই কি, এই যে এর নাম হলো পাওয়ার, বা কি এর নাম কি পাওয়ার, এর নাম কি বৃত্তি, মাথার উপরে পাওয়ার, নিচে বৃত্তি, এইটা হলো কি আমাদের বোঝার উপায়। তার মানে আমরা কিন্তু বুঝে গেছি 4⁻x+2। যেহেতু কি আমরাকে বৃত্তি সমান করব কিভাবে দেখেন তো প্রিয় ভাই বোন আমার, মনোযোগ দেন, কি 2⁻x+7, এইখানে ভাই 4কে ভাঙাবো, কী হবে 2², কী হলো 2² মানে কি x+2,
আমার তো মনে আছে যদি কখনো প্রশ্নে দেখি আমরা কি করব পাওয়ার পাওয়ার কি পাওয়ার পাওয়ারে গুণ করে দেবো। দেখেন কত হচ্ছে 2 x+7 মানে কি এ ভাই এই পাওয়ারে গুণ পাওয়ারে কি গুণ পাওয়ারে গুণ মানে কি 2x প্লাস কি 2x প্লাস হচ্ছে 4 2x প্লাস কি 4 তার মানে কি এই বেটা কি এই বেটার ভিত্তি বাদ কি এই বেটার কি ভিত্তি বাদ কীভাবে হয় দেখেন তো তার মানে কী পেলাম যে x+7 আমি কী পেলাম যে 2x+4 তার মানে কি আমরা যেভাবে বুঝি ভাই সেভাবে কি ভাই আনসার করার চেষ্টা করবো কীভাবে সেভাবে আনসার করার চেষ্টা করবো তেমন কি দেখেন ভাই x - 2x একদম বাচ্চার মতো করাচ্ছি ভাই কি 4 - 7 কী পাচ্ছে ভাই 4 - 7 মানে কি কি -x কী হচ্ছে -3 তার মানে কি এই মাইনাস বাদ তার মানে কি ওই যে বললাম না ভাই এক সমান হচ্ছে 3 আর যদি এটা যদি ভালো করে বুঝতে পারি যদি এইটা যদি না এটা দেখেন যদি এইটা আমরা যদি 1-2 লাইন বাড়তি না করি কীভাবে করতে পারি একদম সিম্পল কীভাবে দেখেন ভাই 2x - x তার মানে কি 7 - 4 বা কি বা x কী হচ্ছে 3 তার মানে কি আমাদের x সমান কি আমাদের 18 নম্বর হচ্ছে কি 3। আচ্ছা ওকে প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসটি শেয়ার করবেন হ্যাঁ সবাই আমরা ক্লাসটি শেয়ার করি বন্ধুদের মেনশন করে দিই তো কি সবাই যুক্ত হতে পারি ওকে আচ্ছা সাবাস আমার নেট প্রবলেম হচ্ছে মেবি দেখা যাবে না ওকে প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাস দেখেন আমাদের কি ভাইয়েরা কই আমাদের ভাইয়েরা কি চলে গেল নাকি আল্লাহ প্রিয় ভাই বোন আমার ক্লাসে সবাই ক্লাস আসেন তো দেখি ওকে আচ্ছা এখন দেখি কার ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে আমাকে একটু দ্রুত কমেন্টে জানান দেখি হ্যাঁ সবাই আমরা ক্লাসটি শেয়ার করি বন্ধুদের মেনশন করে দিই হ্যাঁ দেখেন তো কাকা ক্লিয়ার হয়েছে সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন হ্যাঁ ওকে আনসার হবে বা ক্লিয়ার হবে হ্যাঁ সবাই আমরা ক্লিয়ার করে দেবো পারলে ক্লিয়ার করবো না পারলে কি আনক্লিয়ার লিখবো ইনশাল্লাহ আমি কি রিপিট করে দেবো ওকে আচ্ছা প্রিয় ভাই বোন আমার যাদের কাছে ক্লাসটি আছে তোমাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার জীবনে তো অনেক শত্রু ভাবলা অনেক কিছু ভাবলা আজকে না হয় একটু ক্লাসটা শেয়ার করে দাও হ্যাঁ আজকে নয় ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের জন্য কি প্রাইমারি ড্রিম বেসের ব্যবস্থা করেছি যে সমস্ত ভাই বোন ইচ্ছা আছে প্রাইমারি চাকরি করার ভাই সবাই একটু চেষ্টা করেন ভাই সবাই তো আর বেস কাটা হবে না কেউ প্রাইমারি টিচার হবে কি কেউ হাই স্কুল টিচার হবে কে বিভিন্ন সেক্টর জব করবে এইটা তো নিয়ম ভাই হ্যাঁ সবাই তো আর ক্যাডার না যদি ক্যাডার হতো তার কি প্রতি ঘরে কি একটা করে ক্যাডার জন্ম নিত ওকে আচ্ছা ক্লিয়ার হলেই সাথে সাথে কি ভাই ক্লিয়ার বলতে হবে ওকে আলহামদুলিল্লাহ ওকে আমাদের মৌনা সবুজ ভাইয়া আছেন দেখি আমাদের কে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আমাদের 32 জন ভাই বোন ভর্তি হয়ে গেছে হ্যাঁ আমাদের 32টা ভাই বোন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা দেখি আমাদের প্রাইমারি ড্রিম বেসে আমাদের অলরেডি 32টা ভাই বোন ভর্তি হয়ে গেছে আশা করছি আপনারাও কি সবাই দ্রুত করতে ভর্তি হওয়ার চেষ্টা করেন আচ্ছা দেখি এইটা কে পারি আমরা এইটা কে পারি দেখি তো অনেক তো দেখলাম আপনাদের হ্যাঁ 2x+1 32 হলে দেখি ভাই এটা কে পারি আমরা হ্যাঁ 32 হলে x এর মান কত 32 হলে x এর মান কত সবাই মনোযোগ দেবো হ্যাঁ এটা আমাদের 16তম ভাই এটা আমাদের 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2 এসেছে এটা মেবি আমাদের 19 সালে এসেছিল ওকে এখন দেখি আমি আপনাদের আপনাদের অসংখ্য লিখে দিই আপনারা সবাই একটু দুমায়া ফুপায়া আনসার করতে থাকেন সবাই আনসার করবেন আশা করব কে আপনারা খাতা কলম নিয়ে বসে আছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্টে দ্রুত জানানোর চেষ্টা করবেন ওকে সবাই আমরা কি করবো সবাই আমরা এখন দুমায়া আফারটা আনসার করবো আচ্ছা দেখেন যারা পারেন না তারা সমাধান দেখেন যারা পারেন না তারা একটু দেখেন ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখন একটু ভাই মাথায় জানেন কি মাথায় একটু ভালো করে একটা বুদ্ধি রাখবেন কীভাবে জানেন যদি কেউ আমি আপনাদের আরও সহজ করে দিচ্ছি ভাই দেখেন কীভাবে এইটা আমি আপনাদের আরও ইজি করে দিচ্ছি এইভাবে দেখেন যদি আমরা কেউ 32কে ভাঙাবার না পাই কীভাবে দেখেন হচ্ছে কি বলেন তো এই যে 16 দোকানে 32 তুই না পাই 8 দোকানে 16 4 দোকানে 8 কি 2 দোকান 4 হলো 1 2টা 3টা 4টা 5টা তার মানে কি 2 পাওয়ার অফ 5 মানে কি 2 পাওয়ার অফ 5 মানে কি 32 সবাই আমরা সারা দেই এইভাবে ভাঙাবেন ভাই এভাবে ভাঙায় বাই করবেন যে কীভাবে আমাদের পাওয়ার বাই করি তার মানে কি হচ্ছে 2 পাওয়ার অফ x+1 সমান কি 32 বা তার মানে কি 2 পাওয়ার অফ x+1 সমান কত হচ্ছে কি 2 পাওয়ার অফ 6 এখন দেখি তার মানে কি আল্লাহ বৃত্তি মিলে গেছে কি হতে কি বৃত্তি সরি এটা 5 কিন্তু হবে কেমন কি হতে কি 2 পাওয়ার অফ 5 তার মানে কি 2 পাওয়ার অফ 5 মানে কি 32
তার মানে কি এই যে বেটা বৃত্তি মিলে মানে কি এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে 5, সুতরাং কত এইখানে কিন্তু 1 ছিল, মানে কি এক্স প্লাস ওয়ান মানে কি আমাদের হচ্ছে 5, তার মানে কি যদি আমরা 5 থেকে দেখেন, যদি আমরা কি 5 থেকে 1 বাদ দিয়ে কত পাই, কত পাই হলো 4 পাই। সুতরাং কত হচ্ছে এক্স মান কি আছে, এক্স মান হচ্ছে 4। সূচকের অঙ্ক ইজিও আছে, আপনার কখন তারা কঠিন প্রশ্ন দিবে না, আপনাকে সহজ প্রশ্ন যারা দিবে আপনি কিন্তু একটুখানি মাথাটা খাটাবেন, আপনার আনসার করবেন, সহজে কি আনসার করতে পারবেন। ওকে, আচ্ছা ওকে, আপনার কমেন্টে ক্লিয়ার রেখেন তো, দেখি আকার ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ সবাই ক্লাসটি শেয়ার করবেন, বন্ধু মেনশন দিবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের একটু বলে দিই সুখবরটা, যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই এই নাম্বারে সেভেন 01996830887 কি সবাই এই নাম্বারে কি বিকাশ নগদে সেরমাই করে দেন, ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন। আর যদি আমাদের কোর্স সম্পর্কে কারো জানা থাকে, যে 015, যদি আমাদের কেউ কোর্স সম্পর্কে জানতে চান যে স্যার কীভাবে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হবো, তারা 68768682, আচ্ছা ওকে আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি যে 01568768682, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা কি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর ইনশাল্লাহ 49তমটা আমরা একদম ফ্রিতে দিচ্ছি, যা যেটা লাগবে ইনশাল্লাহ আমাকে নক দেবেন, স্যার আমার এই বাংলা বিষয় বলি এই টপিক লাগবে আমাকে দিতে পারবেন কি, ইনশাল্লাহ দিতে পারবো। ওকে আচ্ছা ক্লিয়ার, ওকে সাবাস, তাহলে আমাকে পরবর্তী মেতে চলে। আচ্ছা আপনি ভাই বলেন তো আজকে ক্লাসটা কেমন হচ্ছে, আজকের মতো করে কি আমরা ক্লাস নিব, মানে অনেক সময় আমার কোনো কিছু গল্প করে ফেলি, আজকে আমাকে বলেন তো আজকে ক্লাসটা কি আমরা ভালো নিতে পারতেছি বলেন তো দেখি, এখন বলেন লিডার কোথায়। ওকে দেখেন প্রিয় ভাই বোন, দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে লিডার বোধহয় আমাদের অসুস্থ নয়, পরীক্ষা দিতে গেছে, ঢাকা পরীক্ষা দিতে গেছে। এখন দেখেন, এখন বলেন তো ক্লাস কি এভাবে নেবো, ক্লাসকে প্রতিদিন এভাবে নিব, মানে ক্লাসে আসবো পড়া গল্প মাঝে মাঝে। ওকে আচ্ছা হ্যাঁ, এখন আমরা একটু মাথার মধ্যে বুদ্ধি খাটানোর চেষ্টা করি, দেখি ম্যাথটা কে পারি। ওকে আমাদের 20 নাম্বার ম্যাথ, 2 গুণন 4 পাওয়ার অফ 3x পাওয়ার অফ -5 সমান সমান 512। কত 512 হলে দেখেন 512 হলে এক্স এর মান কত, এক্স এর মান কত, এটা মেবি আমাদের 18তম ভাই, এটা আমাদের 18তম কলেজ পর্যায়ে এসেছিল, এই বর্তমানে 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে, শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়, তার মানে কি কলেজ পর্যায়ে আমাদের কি 2024 সালে এসেছিলো এটা, দেখেন। আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, প্রাইমারি ড্রিম বেসে সবাই ভর্তি হতে পারেন, আশা করি নিরাশ হবেন না ইনশাল্লাহ, সবাই স্যার কি খুব প্রিয় মানুষ, ধন্যবাদ হচ্ছে স্যার, ধন্যবাদ প্রিয় বোন আমাকে গুড। আচ্ছা আমি আপনাদের কি এখানে অপশন দিই, আপনারা কি সবাই একটু অপশন দেখে দেখে কি আনসার করার চেষ্টা করেন, সাহস করুন। দেখেন 3 4 5 আর কি 7। আচ্ছা দেখি আমরা কে পারি, সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো, সবাই আমরা কি দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। দেখেন যারা পারেন তারা আনসার করতে থাকেন ধুমায়া, আর যারা পারেন না তারা দেখেন ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি, সেই সমাধান। ওকে দেখেন যে আমাদের ভাই বলছে কি ভাই, দেখেন যে 2 পাওয়ার অফ 4 3x -5 মানে কি 4 পাওয়ার অফ কি 3x -5 সমান হচ্ছে কি 512। এখন এখানে আমাদের বলছে ভাই কি এক্স এর মান, আমি আপনাদের বলছি কি যদি কখনো এক্স এর মান বলতে কি প্রত্যেকটা বৃত্তিকে কি প্রত্যেকটা বৃত্তিকে মনোযোগ সহকারে কি বাংলাতে হবে। কীভাবে দেখেন ভাই, আমি আগে বললে যে 2 পাওয়ার অফ 9, 2 পাওয়ার অফ 9 মানে কি 2 পাওয়ার অফ 9 মানে হচ্ছে কি 512। এটা আপনারা যে বললাম না একটু দেখলাম যে ভেঙে বের করবেন, আপনারা কি অনায়াসে বের করবেন যে 2 পাওয়ার অফ 9 মানে কি 512, আমি কিন্তু বাস দিয়ে লিখে দিছি। এখন দেখেন বা 2 গুণন এই যে 4 আছে না, 4কে ভাঙাবো ভাঙাবো কি 2 স্কোয়ার, তার মানে কি 3x -5 সমান হচ্ছে 2 পাওয়ার অফ 9। এখানে কিন্তু প্রত্যেকটা বৃত্তি আমাদের কি একই হয়ে গেছে। বা দেখেন 2 গুণন এই যে আমরা কি করতে পারি বাই কি, আমরা কি বাই পাওয়ারে পাওয়ারে গুণ করতে পারি, তার মানে সকলের বোঝার সুবিধাতে বলে দেন কি যেহেতু পাওয়ারে গুণ করতে পারি কি, তার মানে হচ্ছে আমাদের কি 2 পাওয়ার অফ 3 দোকানে 6 6x মাইনাস হচ্ছে কি মাইনাস হচ্ছে 10 সমান কত হচ্ছে 2 পাওয়ার অফ 9। এখন দেখি, এখন আসেন বিয়ে ভাইবেন দেখেন 2 কিন্তু এখানে একলা না ভাই, 2 কিন্তু এখানে একলা, যেমন কি 2 এর উপরে কি একটা পাওয়ার 1 আছে, 2 এর উপরে কি একটা পাওয়ার 1 আছে। দেখেন তার মানে কি 2 1 প্লাস 6x মাইনাস কত মাইনাস হচ্ছে 10
সমান সমান কত হচ্ছে 2 পাওয়ার অফ 9, মানে কি 2 পাওয়ার অফ 9 মাথায় ভাই রেখে দিন ভাই। দেখেন এখন আপনাদের আরও বা ইজি করে দিই, এই 2 আর কি বৃত্তি দুটা কি বৃত্তি দুটা মিলছে না, তার মানে বৃত্তি দুটা বাতিল। বৃত্তি মিলে কি বৃত্তি মিললে বাদ, আবার বলতেছে লিখে দিলাম যে বৃত্তি মিলে গেলে বাদ, বৃত্তি মিলে গেলে বাদ। অনেক তো মুখ দিয়ে বললাম, একটু লিখে দিলাম ভাই যে বৃত্তি মিলে গেলে কি বাদ, বৃত্তি মিলে গেলে বাদ। তার মানে কি হতেছে 1 + 10 মানে কি হয়েছে 6x - 9 সমান সমান হচ্ছে কি 9, বা এই 6x মানে কি 9 + 9 মানে হচ্ছে কত 18। তখন আমরা কি করতে পারি, বা 6x কত হচ্ছে 18 মানে কি কত হচ্ছে ভাই কোন তো, তার মানে কি এই যদি আমরা 6কে বাদ করতে হলো 318, তার মানে কি, তার মানে কি লিখতে পারি যে সুতরাং x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 3, মানে কি 318, তার মানে কি আমাদের কি কোন নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এত বড় দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই, আপনারা বললাম না এই যে 512কে বাঙায় নিয়ে আসবেন 2 দিয়ে, দেখবেন যে এক সময় কি আপনার মানগুলো মিলে যাবে। তার মানে কি আপনার বৃত্তি, আপনার কি x এর মান যদি থাক বলতে তাহলে কি আমাদের বৃত্তিটাই বাদ দিতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন, যদি আপনারা না বুঝেন আমাকে ইনশাআল্লাহ বলে আমি আপনাদের কি পুনরায় বুঝে দেবো। ও ইনশাল্লাহ ওকে। আমরা সবাই একটু এক বাইকে দেখি যে আমাদের ম্যাথটা বুঝতে পারছি কিনা, যদি না বুঝতে পারি সবাই একটু বলে, আমি ইনশাল্লাহ আপনাদের কি পুনরায় বুঝিয়ে দেবো। তার আগে বলেছি প্রিয় ভাই বোন আমার যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে, একটুখানি মেহের ভঙ্গিতে বা ভালোবাসার ভঙ্গিতে হিংসা বিদ্বেষ না করে একটুখানি ক্লাসটাতে রিয়াকশন দেন। হ্যাঁ, আপনারা রিয়াকশন দিলে কি ক্লাসগুলো রিস্ট হবে ভাই। দেখেন আপনাদের ক্লাস রিস্ট হলে কি আপনার মাধ্যমে হয়তো বা কোনো একটা বন্ধু বান্ধবকে উপকৃত হতে হবে, এটাই কিন্তু আমাদের জীবনে বড় চাওয়া। ওকে, ধন্যবাদ রিফাতুল বাড়ি ছোটো ভাই, আমার ধন্যবাদ। ওকে আচ্ছা, এখন একটু মনোযোগ দিন ভাই। দেখেন বললাম কি ভাই, যে আমরা যদি এই টাইপের কোন মেথগুলো করার চেষ্টা করি দেখবেন যে আপনাদের সহজে কি আপনারা মেথগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কখনো কি বলবে না। এখন আমাকে বলেন তো দেখি 20 নাম্বারটা কাকা ক্লিয়ার হয়েছে, 20 নাম্বারটা কাকা ক্লিয়ার হয়েছে, 20 নাম্বার ক্লিয়ার লেখেন ভাইয়া, সবাই কি লেখেন ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার লিখে দেন। আরেকবার বুঝে দিবেন স্যার, অবশ্যই ভাইয়া বুঝে দেবেন কেন, অবশ্যই বুঝে দেবো। এখন একটু গভীর চিন্তা করেন বা মনোযোগ দেন। এখানে বললাম কি ভাই, আমি এগুলা একটু মানে দিয়েছিলাম বোঝানোর জন্য, এগুলা একটু মুছে দিই। হ্যাঁ, আরও আপনাদের সহজ দেখেন ভাই, মানে এটা আমার একটু দেখেন, এখন দেখেন। আচ্ছা, একটু মুছাই দিলাম, এখন আবার লিখলাম। দেখেন প্রিয় ভাই বোন, যদি কখনও কি ভাই আমি শুরু থেকে আসি, যদি কখনো আমাদের কি এক্সের মানটা নির্ণয় করতে বলে, যাদের ক্লিয়ার তারা আলহামদুলিল্লাহ লেখেন, যাদের ক্লিয়ার না তারা চুপ করে বসে দেখেন। বললাম কি ভাই, যে এখানে যে ভাই এক্স এর মানটা বের করতে বলতে আমাকে এক্স এর মানটা বের করলেই তো প্রথমে মনে রাখবেন যে হয় আমাদের হয় বৃত্তি বাদ দিব না কি পাওয়ার বাদ দিব। আমাদের কিন্তু এক্ষেত্রে বৃত্তি বেশি বাদ দেওয়া লাগে, বৃত্তি মাথায় রাখবেন যে বৃত্তিটা আমাদের হোক, আমাদের বৃত্তিটা বের করতে হবে। তার মানে কি এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 512 আছে। দেখেন যদি আমরা এই 512কে ভাঙাই, 512কে ভাঙাই কি ভাই, তার মানে কি আমার 2 পাওয়ার অফ 9 বাই 2 পাওয়ার অফ 9 বাই মানে কি 9টা 2 বাই 9টা 2 বাই। তার মানে কি এই 2 পাওয়ার অফ 9 মানে কি 2 পাওয়ার অফ 9 মানে হচ্ছে কি 512 এটুকু আমরা বুঝছি। তার মানে কি এই যে এই 2 আমাকে 4কে বাংলা তো 2 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে কি যাতে আমাদের এই বৃত্তির সঙ্গে মিলে, তার মানে কি 2 স্কোয়ার মানে কি 4, দেখেন ভাই 2 স্কোয়ার মানে 4 আর 3x - 5 থাকলো। এখন সূচকের মধ্যে মনে রাখবেন সবসময় কি আমাদের কি পাওয়ার গুণ হয়, যেহেতু এটা পাওয়ার, এটাও পাওয়ার মানে কি পাওয়ার গুণ হয়। তার মানে কি 2 পাওয়ার অফ মানে কি 3 দোকানে 6, 5 দোকানে 10, 2 পাওয়ার অফ কি 6 - 10 হলো, আর এখানে 2 পাওয়ার অফ থাকলোই। এখন দেখেন এখন কিন্তু এখানে যে আমার 2টা যে আছে 2-এর উপরে কিন্তু মনে মনে কি আছে, 2-এর উপরে কি মনে মনে একটা পাওয়ার আছে। আমরা কি জানি, আমরা যখন এই যে সূচকের ক্ষেত্রে গুণ করি, গুণ কি আমাদের গুণ কি হয়, যোগ হয়। তার মানে কি হলো, দেখেন যে এই যে 2, এই যে 2, এই যে 2, যেহেতু আমাদের কি দুটো বৃত্তি একই, মানে আমরা একটা বৃত্তি করি না, আমরা কি করলাম একটা বৃত্তি করি না। তার মানে কি 1, এই যে ইন্ট্রোজন, এই ইন্ট্রোজন প্লাস, ইন্ট্রোজন কি প্লাস দিলাম। এই যে যেহেতু আমরা বৃত্তিটা এখানে নিয়ে নিছি, তার মানে কি বৃত্তিটা নিয়ে কি বৃত্তিটা থাকলোই, তাহলে কি 6x - 10, 2 পাওয়ার অফ 9। তার মানে কি এখন এই বৃত্তি কি ক্রস, এই বৃত্তি ক্রস বাদ। তার মানে থাকলো কি বললাম কি বৃত্তি মিলে গেলে বাদ, বৃত্তি মিলে গেলে তো কি 6 - 9 সমান 9। তার মানে কি 6x এখানে ছিল মাইনাস, এখানে আসলে বা কী হবে, এখানে আসলে প্লাস হবে। তার মানে কি 9 + 9 কি 8। এখন দেখেন যদি আমরা 6x সমান 8, এখানে কি আছে 6 আছে গুণ অবস্থায়। তার মানে যদি আমরা এই যে এখানে আমরা যদি সাইড চেঞ্জ করি, এখানে নিয়ে আসলে মানে কি আমাদের কি গুণ ছিল ভাগ হয়ে যাবে, মানে কি 18কে 6 দ্বারা ভাগ করবো, কাটাকাটি করলে কত আসে 3 আসে। তার মানে কি 3 × 6 = 18, তার মানে কি আমাদের x এর মান কত আসে 3 আসে।
আশা করি বুঝতে পারছেন, এরপরও কি আপনাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, নেটওয়ার্ক হচ্ছে স্যার, নেট অনেক প্রবলেম হচ্ছে আমার ফোনে না আপনাদের ফোনে, বলুন দেখি। আমার ফোনে কি নেট সমস্যা হচ্ছে? আজকে তো নেট সমস্যা হওয়ার কথা না, আজকে তো নেট সমস্যা হওয়ার কথা না। এরপর যদি নেট সমস্যা হয় আমাকে বলেন, ইনশাল্লাহ আমি পুনরায় রিপিট করে দেবো, ওকে। আচ্ছা, এখন আমাকে বলেন তো প্রিয় ভাই বোন আমার, এখন আমাকে বলেন তো দেখি আমাদের কোন আপুটা বলেছিল আজকে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। স্বর্ণলতা মৌ, আপনি কি বুঝতে পারছেন বোন আমার? আপনি কি বুঝতে পারছেন? দেখেন, ওকে। আচ্ছা প্রিয় বোনেরা আমার, কেউ বিরক্ত বোধ করেন, একটা বোন বুঝতে পারেন তাকে একটু বুঝিয়ে দিলাম। দেখেন আপনাদেরই তো বোন, হ্যাঁ আপনাদেরই তো বোন, হ্যাঁ ওকে। স্বর্ণলতা মৌ আপনার কি ক্লিয়ার হয়েছে? দেখেন আপনাদের তো বোন, হ্যাঁ আপনার, আমরা এখন সবাই ভাই বোন। আশা করবো যে সবাই আমরা যদি একজন না বুঝতে পারি আর একজন ক্লিয়ার, নেট ক্লিয়ার, ওকে ধন্যবাদ, সাবাস। দেখেন একটা বোনকে অনেক ভালো করে বুঝতে পারছে, বললাম তো ভাই, একটা বোন ভালো করে বুঝতে পারলে কি আমার অনেক ভালো লাগে, হ্যাঁ দেখেন। আচ্ছা এখন আসি কি ভাই 21 নাম্বার মেতে। আচ্ছা দেখি আমাদের ক্লাসটা কত মিনিট গেছে, আমাদের ক্লাসটা 35 মিনিট চলে গেছে, ওকে দেখেন। আচ্ছা এখন বললাম তো 32 ভাই, কি আমাদের কি আছে ভাই, যে 32 বা কত আছে, 32 বা কত আছে আমাদের 64 পাওয়ার অফ এক্স। ওই যে বললাম না ভাই, মাথার মধ্যে এমন জিনিস সেট করে রাখবেন, যে মাথার মধ্যে কি ভাই, মাথার মধ্যে এমন জিনিস সেট করে রাখবেন যে দেখেন এক্স এর মান কত, এক্সের মান কি, এক্সের মান কত। আচ্ছা এখন এটা আমাদের ভাই, এটা আমাদের কি 17তম শিক্ষক নিবন্ধন, 17তম শিক্ষক নিবন্ধন, 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল ভাই, কলেজ পর্যায়ে আসা একটি প্রশ্ন। এটা আমাদের মেবি 22 সালে এসেছিলো আমাদের কি, এটা আমাদের মেবি 22 সালে আসা প্রশ্ন। দেখেন কলেজ পর্যায়ে এটা আমি আপনাদের এখানে কিছু অপশন লিখে দিই, আপনারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন, যে যেমন পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন। সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করব। দেখি কে কে পারেন, প্রশ্নটা সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দিই আমরা, ওকে। আলহামদুলিল্লাহ আমাদের আলপনা আক্তার আপু শেয়ার করেছেন। দেখি আমার প্রত্যেকটা বোনেরা, প্রত্যেকটা ভাইয়েরা একটু ভালোবাসে হলেও 4 থেকে 5টি করে শেয়ার করতে, সবাই শেয়ার করুন। আচ্ছা দেখেন এইটা আমরা কি করতে পারি, সমাধান দেখেন সবাই, সমাধানটা একটু ভালো করে দেখেন। যে কথা হচ্ছে ভাই দেখেন মানে কি, এখানে ভাই 32 বাই কি 64 পাওয়ার অফ কী ছিল, এক ছিল, সমান সমান হচ্ছে 8 হচ্ছে। এখন একটা কথা আপনাদের বলে রাখি, যারা 49তম বিসিএস দিচ্ছেন তাদের কি সূচকটা অনেক কমন আসে, সূচকটা কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ চাকরি বাকরি আসলে। দেখেন বললাম কি ভাই 32 বাই 64 পাওয়ার অফ এক্স। এখানে আমরা কী করবো, প্রত্যেকটা সংখ্যাকে ভাই ভাঙাবো কীভাবে, দেখেন যে দেখেন ভাই এই যে 2 পাওয়ার অফ 5 মানে হচ্ছে কি 32, তার মানে কি 2 পাওয়ার অফ 6 মানে হচ্ছে কি 64, তার মানে কি বলেন তো। আর এই 2 পাওয়ার অফ কিউব মানে কি, 2 পাওয়ার অফ কিউব মানে কি 8। আপনাদের কিন্তু অনেক ভাই ভাঙায় শিখাইলাম, শিখাই আসলাম। তা আমার লেখেন বা, এখন একটু মনোযোগ দেন, বা এই যে 2 পাওয়ার অফ 5 মানে কি 2 পাওয়ার অফ দিতে আমাদের কি পাওয়ারে গুণ কথা মানে কি 2 পাওয়ার অফ কি 6x সমান কত হচ্ছে 2 পাওয়ার অফ কিউব। একটু মনোযোগ দিয়েন প্রিয় ভাই বোন আমার, ওকে সাবাস। এখন দেখেন তার মানে আমাদের কি ছিল, এখানে আমাদের কি ছিল 2 পাওয়ার অফ ছিল ভাই, সবসময় পাওয়ারটা একটু উপরে দেবেন, কি দেবেন পাওয়ারটা সবসময় উপরে দেবেন। তার মানে কি দেখেন এখানে থেকে 2 আর 2 দুটো এক সংখ্যা না, তার মানে কিন্তু মাঝখানে একটা ভাগ আছে, ভাগ চিহ্ন আছে, মানে কি ডিভাইডার আছে। এই ডিভাইডার মানে কি সবসময় মনে রাখবেন ভাই, কি মানে কি এই যদি কখনো ভাগ দেখেন তার মানে সেটা আমাদের কি ভিগ করে দেবেন। তার মানে কি আমাদের 2 পাওয়ার অফ 5 মাইনাস 6x। দেখেন যে 2 পাওয়ার অফ কি 2 পাওয়ার অফ 5 মাইনাস কি 6x সমান হচ্ছে 2 পাওয়ার অফ কিউব। তার মানে কি এই দুই বৃত্তি মিলে গেছে, কি হলো দুই বৃত্তি কি মিলে গেছে। এখন সবাই আমরা একটু মনোযোগ দিই, দেখেন তার মানে আমাদের যদি বৃত্তি মিলে যায় তার মানে কি বাদ, তার মানে কি বৃত্তি মিলে গেলে কি বাদ, তার মানে কি 5 মাইনাস 6x সমান হচ্ছে 3 বা। এখন দেখি তার মানে কি আমাদের 5 মাইনাস 6 সমান কিছু 3 আছে। একটু সহজ বুদ্ধি করি ভাই, দেখেন যে যদি আমরা এই যে মাইনাস 6 রেখে দিই, সহজ করে দিই ভাই, তা 3 মাইনাস হচ্ছে 5 বা এই যে 6x হচ্ছে -2, তার মানে এই মাইনাস কিন্তু বাদ, এই মাইনাস বাদ, বা মিলে গেলে বাদ না। তার মানে কি 6x সমান 2, সুতরাং কি x সমান হচ্ছে 2/6।
6, তার মানে কি 3 দোকানে 6, 2 একে 2, 2 একে 2, 3 দোকানে 6 মানে কি 2 একে 2, 3 দোকানে 6 মানে কি, তার মানে আমাদের মান হচ্ছে, আমাদের মান হচ্ছে 1/3। 1/3 মানে কি আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। যদি এরপর না বুঝতে পারে আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। দেখি কার কার ক্লিয়ার হয়ে গেছে। আমি কিন্তু আজকে বললেন যে ভাই আপনি শেয়ার করতে হবো, শেয়ার করবেন, আজকে কোনো চাপ নাই, আজকে এসেই ক্লাস করা শুরু করছি ভাই। এরপর যদি ভাই আমাকে ঘৃণা করেন ভাই, কিছু করা নাই ভাই, এত সুযোগ দেওয়ার পরও যদি আমাকে ভাই মন থেকে ঘৃণা করেন তাহলে কেমন হবে? ভালোবাসতে শিখেন, বিশ্বাস করেন ভাই, আমার মতো ইনশাল্লাহ আমি যতটুকু পারি, যতটুকু আমার আল্লাহ ব্রেন দিয়েছে, আমি চেষ্টা করি প্রত্যেকটা বান বোনকে একদম মন থেকে বোঝানোর জন্য। আচ্ছা দেখি কার ক্লিয়ার হয়েছে, আমাকে কনফার্ম করে দেখি কার ক্লিয়ার হয়ে গেছে। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে আমি একটু দেখতে চাই কে কে আমাদের জব এক্সাম বেসে, আমাদের কে কে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছে। যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছে তারা একটু দেখান তো, আমি দেখি তো আপনাদের একটু, আপনাদের মুখটা একটু দেখি তো প্রিয় ভাই বোন আমার। দেখি আমাদের কে কে প্রাইমারি স্বপ্নের বেসে ভর্তি হয়েছে। দেখেন এভাবে আমরা কি আপনাদের বোঝাবো, ওখানে আরও ভাই সুন্দর করে বোঝাবো। কারণ দেখেন আমি আপনাদের বললাম তো ভাই, আফসানা মুন্নি আপু আপনি বোধহয় এখনও আমাদের ড্রিম বেসে ভর্তি হন নাই, অবশ্যই ভর্তি হতে পারেন। হ্যাঁ অবশ্যই সবাই কি ভর্তি হতে পারেন। আচ্ছা দেখেন একটা মজার অঙ্ক ভাই, কীভাবে মজার অঙ্ক দেখেন, দেখেন একবারে সিম্পল, পানির মতো সহজ। কি আছে, কি আছে, পাওয়ার আছে, কি আছে, পাওয়ার আছে, একদম সিম্পল ভাই, একদম সিম্পল, সুপার ডুপার একটা অঙ্ক। হ্যাঁ দেখেন সমান সমান কত কত হলে, কত 1 হলে, 1 হলে মজার অঙ্ক ভাই, পি আর মান কত, পি আর মান কত, পি আর মান কত, এটা ভাই দেখেন ভাই 18তম শিক্ষক নিবন্ধন আসছে, দেখছেন ভাই 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় একদম লিখে দিলাম ভাই 24 সালে। হ্যাঁ 24 সালে। আচ্ছা দেখেন তার মানে আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। সবাই আমরা কি করব, এক বাক্যে কি আনসার করার চেষ্টা করব। 1 2 3, যারা পারি, যারা পারবো কি সবাই আনসার করবো। হ্যাঁ সবাই আনসার করি। সোনারতম আপু ভর্তি হয়েছেন, বাবলি আপু হাফেজ ইনশাল্লাহ ভর্তি হয়েছে, আর আমি ভর্তি হয়েছি, ধন্যবাদ প্রিয় বোন। ওকে আমাদের রিফাত ভাইয়া ভর্তি হয়েছেন, ইসরা আপু ভর্তি হয়েছেন। ওকে আচ্ছা ভর্তি হয়েছে, রাত্রি আপু ভর্তি হয়ে গেছে, ধন্যবাদ প্রিয় ভাই বোন যারা ভর্তি হয়েছেন। আপনারা তো ভর্তি দেখেন, আপনাদের যদি এখানে ফ্রি ক্লাস আমি এভাবে নেই, আপনারা তো আমাকে কিনে নিলেন ইনশাল্লাহ। হ্যাঁ আপনাদের কতটুকু ভালো ক্লাস নেই চিন্তা করতে পারবেন না। যারা একদিন ক্লাস করবেন ভাই, ক্লাস হবে পুরো মধুর মতো, বললাম তো ক্লাস লাগবে পুরো মধুর মতো। দেখেন আচ্ছা আমরা একটু সমাধান দেখি, ভাই দ্রুত কি একটু সমাধান দেখার চেষ্টা করি। এখন কথা হচ্ছে ভাই দেখেন যে এখানে কি আছে ভাই, এক্স পাওয়ার অফ পি আছে, উপরে কি আছে, পি আছে, সমান সমান আছে 1 আছে, বা এখন দেখেন বা মনোযোগ দেন কি হচ্ছে বা, তার মানে কি হচ্ছে আমাদের এক্স পাওয়ার অফ পি বাই একটা সূত্র মনে রাখবেন কি ভাই, দেখে নেন এই যে দেখেন এ পাওয়ার অফ 0 মানে কি, এ পাওয়ার অফ 0 মানে কি 1, এ পাওয়ার অফ 0 মানে কি 1, এ পাওয়ার অফ 0 মানে কি 1। ওকে আচ্ছা একটু মনোযোগ দিন। তার মানে কি আমাদের এক্স পাওয়ার অফ 0 আছে, এখানে কি আমাদের যে এক্স পাওয়ার অফ মানে যদি আমরা এখানে ভাই কী লিখি ভাই, যদি আমরা এখানে এক্স পাওয়ার অফ 0 দিই তার মানে কি এখানে মান কি আসবে আমাদের 1 আসবে। তার মানে আমরা কী করতে পারি যে এক্স পাওয়ার অফ পি মানে কি 0, মানে এক্স পাওয়ার অফ 0 মানে কি এই মানটা মানে কি 1, এই পুরা মানটা মানে কি 1। তার মানে কী ভাবে লিখতে পারি যে বা পি কি পি সমান সমান হচ্ছে 0, আমাদের যেহেতু এই বৃত্তি মিলছে, এই বৃত্তি মিলছে, এই দুটো বৃত্তি দুটো বাদ মিললে বৃত্তি কি বৃত্তি মিলে গেলে বাদ, বৃত্তি মিলে গেলে বাদ। তার মানে কি এক্স বাই পি বাদ, এক্স পাওয়ার অফ পি বাদ মাত্র। এই ক্রস মানে ভাবেন নম্বর ক্রস দিয়েছে ভাই, এই ক্রস মানে আমি দিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য। মানে কি ভাই বলেন তো যে এক্স পাওয়ার অফ পি মানে এটা আপনারা অনেক কেউ তো ক্রসই দিয়ে ফেলবেন, সমস্যা নাই, আমি আর ক্রস দিই না। তার মানে কি পি পাওয়ার অফ কি পি পাওয়ার অফ 0, তার মানে কি পি সমান কত, পি সমান হচ্ছে 0। তার মানে আমাদের কি কোন নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। ওকে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন তো কাকা ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই বোন আমার, সবাই আনসার করবেন প্রিয় ভাই বোন, সবাই আনসার করেন তো। আপনার তো কেউ আনসার করলেন না রে ভাই, সবাই আনসার করছেন কি ভাই, দেখেন তো সবাই আনসার করছেন। আচ্ছা ওকে আশা করি সবাই বুঝতে পারছেন, সকলে কি বুঝতে পারছেন। ওকে তাহলে এখন আমরা কী করতে পারি ভাই, পরবর্তী মেতে চলে যাই। আচ্ছা এখন দেখি এইটা কে পারি, একটা একটু হালকা একটু ক্রিটিক্যাল দিলাম ভাই, কোড ক্রিটিক্যাল না তো ভাই, সহজই আছে। আপনারা একটু সকলে একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝলে ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবেন। দেখেন আমাদের 23 নাম্বার ম্যাথটা হচ্ছে, সবাই ধুমাইয়া ম্যাথ করে দেখেন তো দেখি, যে 125 রুট ওভার কত হচ্ছে, রুট ওভার 5 2 পাওয়ার কত আছে, 2 পাওয়ার কত আছে, 2 পাওয়ার অফ এক্স, 2 পাওয়ার অফ এক্স।
একটু মনোযোগ দেন ভাই। হ্যাঁ, যে 2 পাওয়ার অফ এক্স সমান হচ্ছে 1 হলে 1 হলে দেখেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, 1 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? এক্স এর মান কত? এক্স এর মান কত ভাই? 39তম বিসিএস এসেছিল। 39তম বিসিএস বিসিএল। আল্লাহ ভাই, যারা আজকে বিসিএস দিবেন দেখেন, বিশেষ বিসিএস 39তম কি বিসিএস এ কি প্রশ্নটা এসেছিল। আমি আপনাদের এখানে অপশনটা লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত করতে কি অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করেন। অপশন দেখে আনসার করার চেষ্টা করেন। যে -4 3 4 সবাই আমরা একটু আমরা দ্রুত আনসার করি। এতগুলা ক্লাস অ্যাটেন্ড করলাম, আজকের মতো একদিনও হয়নি। একটা ম্যাচ যদি ভালো মতো সম্পূর্ণ দেখতে পারছি, এত নেট প্রবলেম। আল্লাহ রে। প্রিয় বোন আমার দেখেন, এটা কি আমার নেট সমস্যা নাকি আপনার সমস্যা? একটু বলুন দেখি প্রিয় ভাই আমার, আমাকে একটু কনফার্ম করেন দেখি। সানজিদা আপু, আমার ফোনের সমস্যা নাকি আপনার ফোনের সমস্যা? বলুন তো দেখি একটু। এটা নেট সমস্যা কার ফোনে বেশি হচ্ছে, আমার ফোনে না আপনার ফোনে? একটু দ্রুত বলার চেষ্টা করেন সবাই, একটু কি দ্রুত বলার চেষ্টা করি আমরা, যে কার ফোনে বেশি সমস্যা হচ্ছে, কার ফোনে বেশি সমস্যা হচ্ছে। ওকে, আমার এখানেও সেম প্রবলেম হচ্ছে। ওকে, দেখি তো আমার ফোনে কি সমস্যা। এখন আমাকে একটু কনফার্ম করেন দেখি, আমার ফোনে কি কোনো নেট সমস্যা হচ্ছে? মনে হচ্ছে না স্যার, আমার নেট প্রবলেম। ওকে, এখন দেখেন আমার ফোনে তো ভাই নেট সমস্যা হওয়ার কথা না, আল্লাহর রহমতে। সবাই একটু দ্রুত আমরা আনসার করে দেই। সবাই দ্রুত আমরা আনসার করি। হ্যাঁ, সবাই আমরা আনসার করি। স্যার আপনার নেট ঠিক আছে? ওকে, হ্যাঁ আমার নেট ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক, আমার নেট তো আলহামদুলিল্লাহ সুন্দর আছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত আমরা আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। যে পারবো কি সবাই আমরা কি করবো, দ্রুত আনসার করে দেবো ইনশাল্লাহ। সবাই আমরা একটু দ্রুত আনসার করি। ওকে, আমি দেখতাছি ফোনটা, দেখি ফোনে যদি কোনো সমস্যা হয় আমি ইনশাল্লাহ ঠিক করে দেবো আপনাদের। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা আনসার করি। যদি এরপর না পারি ইনশাল্লাহ আমি তো পাশে আছি। সবাই একটু দ্রুত আমরা আনসার করে দেই। সবাই আমরা একটু দ্রুত আনসার করে দেব ইনশাল্লাহ, তাহলেই হবে। ওকে, আচ্ছা দেখি। আচ্ছা, এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন একটু মনোযোগ দেন। হ্যাঁ দেখেন, আমরা একটু দ্রুত সমাধানটা দেখি, আপনারা একটু বুঝবেন ভাই। দেখেন তো প্রিয় ভাই বোন আমার, একটু মনোযোগ দেন। হ্যাঁ, যদি লিখি ভাই যে 2 পাওয়ার অফ 5 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 ওটা লাগলাম 1টা 2টা 3 4টা 5টা করে লাগলাম, 6টা লাগলাম। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই দুটো মিল একটা 5, এই দুটো মিল একটা 5, এই দুটো মিলে কি একটা 5, তার মানে কি 5 গুণন 5 গুণন 5 মানে কি 125। এখন দেখেন, যদি আমাদের এই 6টা √5 মিলে 125 হয়, তার মানে কি কীভাবে লিখতে? আমরা যদি এইভাবে লিখি যে 2√5 পাওয়ার অফ 6, আমরা কীভাবে লিখতে পারি? অবশ্যই কিন্তু লিখতে পারি। দেখেন আমরা কী করবো, এখন সমাধান দেখব যে 125 √5 2 পাওয়ার অফ x সমান কত হচ্ছে? সমান হচ্ছে 1। এখন একটু মনোযোগ দেন, এখন একটু প্রিয় ভাই বোন আমার একটু মনোযোগ দেন। তার মানে কি √5, এই √5 পাওয়ার অফ 6 √5 পাওয়ার অফ কত হচ্ছে? 2x সমান হচ্ছে কি 1। এখন দেখেন এইটা √5, এইটা √5, মাঝখানে আছে কিন্তু অবস্থা আছে। তার মানে কী রাখতে পারি যে √5 দুইটা মিলে কি, যেহেতু দুটা বৃত্তি একই মানে কি √5 যেহেতু ছিল পাওয়ার ছিল মানে কি ইন্টু ছিল কি ইন্টু মানে কি ইন্টু মানে হচ্ছে গুণ। তার মানে কি ভাই দেখেন এই যে ইন্টু, দেখেন ভাই একটু মনোযোগ দেন, যে ইন্টু বা গুণ এইটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে যোগ। তার মানে কি 6 প্লাস কি 6 প্লাস 2x, আর এখানে বলছে ভাই 1। আমি একটা আপনাকে বললাম না ভাই, যদি √5 পাওয়ার অফ 1 পাওয়ার 0 লিখি তা হবে ইনশাল্লাহ। কারণ এখানে আমাদের কি এখানে বৃত্তি আছে, আমাদের কি এখানেও বৃত্তিটা ভাই সেম রাখতে হবে। কারণ কি যদি দুইটা আমরা বৃত্তি বাদ দিই তাহলে আমাদের কিন্তু একটা মান আসবে। √5 পাওয়ার অফ কি 6 প্লাস 2x, √5 কি পাওয়ার অফ 0, √5 পাওয়ার অফ 0 মানে কি 1। তার মানে কি আমরা পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে যদি 0 রাখি তার মানে কি মান হচ্ছে 1। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন দেখেন চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, একটু মনোযোগ দিয়ে, তার মানে কি দুইটা বৃত্তি দিয়ে কই বৃত্তি দুইটা বাদ দিই, বৃত্তি দুইটা পুরা বাদ। তার মানে কি 6 প্লাস 2x সমান হতে হচ্ছে 0। এখন বা
এই প্লাস সিক্স এই পাশে নিয়ে আসলে মাইনাস, তার মানে কি 2x, তার মানে হচ্ছে কি -6। সুতরাং x সমান কত -6/2, কাটাকাটি করলে কত 3, 3 দোকানে 6, তার মানে কি কি লেখা কি, সুতরাং কি x সমান হচ্ছে তার মানে কি, তার মানে লিখতে পারি কি যে যে x সমান কত আছে, x সমান আছে -3, তার মানে আমাদের কি এই নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। যদি এরপর না বুঝতে পারেন আমাকে বলে ইনশাল্লাহ আমি পুনরায় বুঝিয়ে দেবো। ওকে আচ্ছা যাক, আমার স্যার আপনার আমার এখানে নেট ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ নেট ক্লিয়ার। ওকে ঠিক আছে স্যার। ওকে আমাদের ইসরাত আপু আনসার করেছেন, দেখেন প্রিয় ভাই বোন, আমি চেষ্টা করছি প্রত্যেকটা আপনাদের ভালো করে বোঝানোর জন্য, যাতে আমাদের ক্লাসটা 1 ঘন্টার মধ্যে কি ভালো করে খাবার হয়ে যায় ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। ওকে আমাদের হয়ে ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমার যে সমস্ত ভাই বোন ক্লাসটি শেয়ার করেছেন অবশ্যই ধন্যবাদ জানাই। তার আগে আমি আপনাদের বলে দিই যে প্রিয় ভাই বোন আমার যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে, আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, জীবনে তো অনেক ঘৃণা করলেন, আজকে না হয় ঘৃণা করা বাদ দেন, ঘৃণা করা বাদ দিয়ে আসেন আমরা একত্র হই, সবাই একত্র হয়ে। আচ্ছা তার মানে কি সবাই বুঝছি, কার কার ক্লিয়ার হয়েছে আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখি, আমরা একটু কি 23 নাম্বার লিখে কমেন্টে ক্লিয়ার লিখি ভাই। তার মানে আমরা কি একটু আমরা আলহামদুলিল্লাহ কি আমরা একটু আলহামদুলিল্লাহ 23 লিখি, কি 23 লিখে ক্লিয়ার লিখি, 23 ক্লিয়ার। ওকে আশা করবো কি আজকের পর থেকে আপনাদের কি সমস্যা হওয়ার কথা না। ওকে আচ্ছা এখন তাহলে দেখি আমরা আগে কে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলি। ওকে আপনাদের আসলে ক্লিয়ার হয়েছে। আমাদের ফারজানা হক শশী আপু আজকে ক্লাসে আসছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো অনেক। তিনি শশী তুমি কি তুমি তো ঘুরতে গিয়েছিলা, তুমি কি ঘুরে আসে পড়ছো নাকি? ওকে আজকে শুক্রবার অনেক ভাই বোন ঘোরাফেরা করেন, আমি চাই যে দেখেন আপনারা করেন ঘোরাফেরা, আমি চিন্তা করছেন কি আপনারা সবাই বাসায় আসেন ক্লাস করবেন। ওকে 23 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ সাবাস। আচ্ছা যাক ভালো লাগলো। আমার সবচেয়ে আমার অনার্স জীবনে সবচেয়ে একটা প্রিয় ছাত্রী ছিল ফারজানা হক শশী। সেই অনার্স তৃতীয় বর্ষ থেকে আমার কাছে পড়তেছে, অনার্স তৃতীয় বর্ষ থেকে আমার কাছে পড়তেছে, সে অলরেডি আমার অনার্সে ব্যস্ত ছিল ফারজানা হক শশী। আচ্ছা ওকে এখন একটু মনোযোগ দিই। হ্যাঁ কীভাবে দেখেন, আমাদের 24 নাম্বারটা, 24 নাম্বার যে একদম সহজে ভাই, এই যে a/b x-3 সমান সমান হচ্ছে কি b/a x-5। এখন আচ্ছা আমি অপশনগুলো আগে দেখেছি যে হয় তবে x এর মান কত, x এর মান কত, x এর মান কত, x এর মান কত, তার মানে কি আমাদের কি 33তম BCS। ওকে দেখেন সবাই একটু মনোযোগ দিয়েন। ওকে আচ্ছা দেখেন যদি আমরা দেখেন তার মানে কি আমাদের অপশনগুলো দেখে দিই আপনাদের 5 6 সরি খের গ নাম্বার হচ্ছে 6 আর কি আছে 7। এখন দেখেন যারা পারবেন না তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। দেখেন বিয়ে পাবেন আমার, দেখেন পারলে আনসার করে, না পারে সমস্যা নাই। আমাকে কি এখানে আছে কি a/b। আচ্ছা এখানে সমাধান লিখে দিই, সমাধান লিখে দিলাম। দেখেন প্রিয় ভাই বোন আমার a/b, হ্যাঁ a/b x-3 সঙ্গে b/a x-5। এখন একটা জিনিস বলি ভাই, দেখেন এখানে ভাই a/b আছে, এখানে কি b/a আছে, তার মানে আমাদের তো টার্গেট আছে কি ভাই, যদি কখন দেখেন x এর মান নির্ণয় করতে বলতে মানে কি আমাদের কিন্তু বৃত্তি একই হতে হবে, একই হতে হবে। তার মানে কি হবে বা এখানে কি আছে a/b, এই বৃত্তি a/b ঠিকই আছে, তার মানে কি x-3। এখন দেখেন ভাই এখানে ভাই কি আছে, এটা কিন্তু পুরো পজিটিভ আছে। যদি বৃত্তিটাকে সোজা করে দেয় মানে কি যদি a/b লিখি তার মানে কি -x-5। এখানে ছিল প্লাস, যখন আমরা কি করলাম a/b বানালাম, a/b তখন কি হলো মাইনাস, তখন কি হলো মাইনাস। তার মানে কি একটু মনোযোগ দেন, তার মানে কি এই বৃত্তি দুটা একই, মানে কি বৃত্তি মিলে গেলে বাদ, তার মানে কি আছে আমাদের x-3 সমান কত আছে আমাদের -x-5। যেহেতু আমরা এখানে x এর মানটা নিলাম কি x-3 সঙ্গে -x, মানে কি হচ্ছে -x প্লাস কি প্লাস হচ্ছে 5 তার মানে আমরা কি জানতে পারি ভাই x, বা দেখেন ভাই দেখেন তো আমরা একটু বুঝছি কিনা বলুন তো দেখি, আমরা একটু বুঝছি কিনা যে x-3 সঙ্গে কি মাইনাস আসলো -x +5। আচ্ছা এখন আমরা কী হবো এইটা একটু বিস্তারিত করার চেষ্টা করবো। দেখেন এই যে বাহ আমাদের কি বলছি যে তার মানে কি কি আমাদের x মানে কি x + x, তার মানে কি ছিল 5 লিখলাম, আর কি এখানে -3 মানে কি এখানে হবে কি +3 বাকি
2x 8, সুতরাং x কত 8/2, তার মানে কি 4, তার মানে কি আমাদের কেমন কত হলো, আমাদের মান হলো 4, তার মানে আমাদের কি এই নাম্বারটা সঠিক অপশন। এখন দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে বলেন দ্রুত। ওকে, আনসার 4, ওকে। এখন দেখেন কে কে বুঝতে পারছেন আমাকে একটু দ্রুত কনফার্ম করেন যে স্যার বুঝতে পারছি। যদি এই জায়গায় সমস্যা হয় দেখেন পাবেন, এখানে মানটা উল্টে দিয়েছি, মানটা সোজা করার জন্য এখানে ছিল মনে মনে কি, এখানে কি মনে মনে এটা পজিটিভ ছিল না, তার মানে দেখেন এখানে আমাদের কি ছিল, এখানে মানটা ছিল আমাদের কেমন ছিল, মানটা ছিল কত x-5, তার মানে কি যখন আমাদের b/a কে a/b করা হয় b মানে কি তখন মান নেগেটিভ হলো, -x-5। আচ্ছা, এখন ওই যে বললাম না আমি আপনাদের কি সূত্র পড়ে আসলাম ভাই, মনে আছে যে কি ছিলাম ভাই, বলেন তো, যে বললাম কি y/x কি দিলাম ভাই, যাবে x নিচে আসবে কি p, তার মানে কি, এই পিটা কি হবে, পিটা হয়ে যাবে পজিটিভ। এখানে y/x ছিল -p, যখন আমরা কি রাখলাম x/y রাখলাম, তখন কি মাইনাসটা বাদ গেল, কি হলো, হয়ে গেল প্লাস। আশা করি সকলে বুঝতে পারছেন। এক সূত্র দিয়ে লেখা রাখেন, যে এক সূত্র দিয়ে কি আমরা অঙ্ক, আল্লাহ রে আমারটা ক্লিয়ার স্যার। ওকে, এখন দেখেন তো বুঝতে পারছেন কি না, ক্লাসের সমস্যা আমাকে অবশ্যই জানাবেন ভাই। ওকে, সবগুলো ম্যাথের উত্তর কোন নাম্বার, আচ্ছা দেখি, ও রে সব ক দিছি ভাই, সমস্যা নেই, এরপরে ক দিব না। ওকে, আচ্ছা, তার মানে সকলে বুঝতে পারছি, আমরা কি সকলে বুঝতে পারছি, বলেন তো আমরা কি 24 নাম্বারটা বুঝতে পারছি, আমাকে একটু কনফার্ম করে দেখি আমরা কি সকলে বুঝতে পারছি। আচ্ছা দেখি এখন, আচ্ছা এখন দেখি তো প্রিয় ভাই বোন আমার, সকলে আমরা বুঝতে পারছি কি না। যদি এরপরেও কারো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাকে জানান, ইনশাল্লাহ আমি আপনাদের কি পুনরায় ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা, যদি কারো সমস্যা হয় আমাকে জানান, স্যার সমস্যা হয়েছে বুঝতে পারি না। ওকে, এখন আমরা কি করবো 25 নাম্বারটা ম্যাথটা করার চেষ্টা করব। দেখেন যে বলছে কি ভাই, যদি বলছে কি যদি 64, আচ্ছা দেখি, যদি বলছে যে 64 2/3 প্লাস 625 পাওয়ার অফ কি 1/2, সকলে একটু গভীর মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আশা করি এইটার মাধ্যমে আপনারা সকলে ভালো করে বুঝতে পারবেন যে 3k হয়, তবে কি কে এর মান কত, তবে কে সমান সমান কত, এটা আমাদের মেবি 31তম এটা আমাদের কি 31তম বিসিএসে এসেছিল, 31তম বিসিএসে এসেছিল। সো সকলে একটু দেখে নেন, সকলে একটু দ্রুত দেখেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। যে 14 1/2 আমাদের খ নাম্বারটা হচ্ছে 13 2/3 15 2/3, আর আমাদের গ নাম্বারটা হচ্ছে 16 2/4। সবাই আমরা কী হবে একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো। দেখেন 24 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, তেমন ভালো যে ম্যাথে। ওকে, আচ্ছা দেখেন এখন সবাই আমরা একটু সমাধান দেখি, যারা পারি আর না পারি সবাই একটু আমরা দ্রুত আনসার করে দেখেন প্রিয় ভাই বোন আমার। সমাধান এখন দেখেন, সমাধান দেখেন, যদি আমাদের এইটা ম্যাথটা আসে, যেটা আমাদের 31তম পিস ছিল, যারা আসলে মিস দিলেন তারা অনেক নিজে ক্ষতি করে ফেললেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা এখন দেখেন, যারা পারেন সবাই দ্রুমায় আনসার করেন, যারা পারেন সবাই কি দ্রুমায় আনসার করেন। এরপর দেখি আমাদের ফোনে যদি নেটের সমস্যা হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেটটা ভালো করে ক্লিয়ার করতে জানো। দেখেন এই যে 64 পাওয়ার অফ কি 2/3 প্লাস হচ্ছে কি আমাদের 625। এখন বললাম তো ভাই, দেখেন হচ্ছে আমাদের কি 1/2 মানে কি 3k। এখন বলে আপনাদের একটু জিনিস খেলে দিতে পারি, দেখেন তো মানে কি 4 কিউব মানে কি বলেন তো, 4 কিউব মানে কি, তার মানে কি 4টা 4 গুণ 3টা কি 3টা 4 গুণ, তার মানে কি 3টা 4 গুণ মানে আমাদের 4 4 16 4 16 64। তার মানে কি যদি আমরা কি করতে পারি, মানে হচ্ছে কি অশিখে রাখেন যে 4 কিউব মানে কি 4 গুণন 4 মানে কি 64। তার মানে কি আমরা করবো, যদি 4কে ভাঙ্গাই তার মানে কি পাই 4 কিউব পাই 2/3 পাই, প্লাস একটু সকলে গভীর মনোযোগ দেবেন। দেখেন 625 যদি আমরা এটাকে ভাঙা করতে পাই 625, যদি কি পাই দেখি 25 স্কোয়ার মানে কি 25 স্কোয়ার মানে কি 25 গুণন 25 মানে কি এই 25 গুণন 25 করলে কত হয় 625। তার মানে কি যদি আমরা 25 স্কোয়ার লিখি তার মানে কি আছে আমাদের, আচ্ছা একটু ভিতরে লিখে দিই, হ্যাঁ যে বাইরে মান আছে যে 25 স্কোয়ার মানে কি 625,
এটা হচ্ছে কি হাফ, সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে 3k। একটু মনোযোগ দেন প্রিয় ভাই বোনেরা, একটু মনোযোগ দিয়ে তাহলে ভালো করে বুঝতে পারেন। দেখেন এখন দেখেন বা বা তার মানে কি এ বাই পাওয়ারে গুণ না, তার মানে কি 4 3 গুণন কি 2/3, পাওয়ার গুণ মানে কি 25, কত হচ্ছে 2 গুণ কত হচ্ছে 1/2, সমান সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে 3k। বা দেখেন বা বললাম কি বা। এখন এবার দেখেন 3 3 কাটা কত হলো 4 প্লাস, তার মানে কি এই 2 2 কাটা কত হলো 25, তার মানে কত আছে 3k আছে। এখন বা একটু মনোযোগ দেন, দেখেন তার মানে কি আছে 16 প্লাস কত আছে 25, 3k বাস। এখন যদি আমরা একটু এদিকে দেখি, মানে 16 প্লাস 25 মানে কি, তার মধ্যে আছে 41, বা কি লিখলাম ভাই, এটা দেখেন 16 প্লাস 25 মানে 41 সমান সমান হচ্ছে 3k। যেহেতু আমরা কি কে এর মান বের করবো কি, যদি 3k এভাবে লিখি যে 3k মানে কি 41, সুতরাং কে মানে কি, যদি আমরা 41কে 3 দ্বারা ভাগ করি, একটু দেখার চেষ্টা করতে, যদি ভাগ কত আমাদের ভাগ করলাম কত হলো 3 একে 3, 3 একে 3 কত হলো 1 1, 3 3কে 9, 3 4 12 বেশি জায়গা মানে কি 3 3কে 9, আমার কত 9 2। এখন একটু মনোযোগ দিন, এখন দেখেন তার মানে কি এই 2 যাবো কি উপরে, আর যেটা ভাগ করলাম কি এটা হলো 3, মানে এটা হলো নিচে, তার মানে কি এর সমস্ত কি 3 এর 2 অংশ, 3 এর 2 অংশ, তার মানে আমাদের কি খ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এটা ভাই অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভাই, এটা অনেক ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক পরীক্ষায় ভাই কি পরিমাণ আসে আপনি চিন্তা করতে পারবেন না। ওকে আনসার গুড। আচ্ছা এখন আমাকে বলেন তো কার কার ক্লিয়ার হয়েছে, ওকে দেখি কার কার ক্লিয়ার হয়েছে। ওকে আচ্ছা এখন আমাকে কনফার্ম করেন দেখি কার কার ক্লিয়ার হয়েছে, আমি ইনশাল্লাহ পরবর্তী ম্যাথে চলে যাব। সবাই আমাকে একটু দ্রুত কুইক করান, সবাই আমাকে একটু দ্রুত কুইক বলেন। আচ্ছা যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ লিখি, আপনারা যদি পরে বলেন সমস্যা নেই ভাই। দেখেন এখন বলেন কাকা ক্লিয়ার হয়েছে, প্রিয় ভাই বোন ওকে বলেন কাকা ক্লিয়ার হয়েছে। তার আগে দেখে নিই যে কে কে আমাদের ক্লাসগুলো, প্রিয় ভাই বোন আমার আপনাদের আবারও বলতেছি, যাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে আপনারা সবাই একটু ক্লাসটা নিজ নিজ দায়িত্বে একটু নিজ থেকেই কমেন্টে বলার চেষ্টা করেন যে আলহামদুলিল্লাহ রহস্যময়ী কাব্য আপু গুড। যদি কেউ আমাদের এখান থেকে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে না থাকেন তাহলে অবশ্যই বলবো আপনার কি অবশ্যই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি যান, ইনশাল্লাহ কি সকলে কি অনেক অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা দেখেন আচ্ছা এড হলাম, মাত্র এড হলেন, আল্লাহ ওকে সাবাস। এই দেখেন আমাদের 26 নাম্বার, আমাদের কি 26 নাম্বার ম্যাথ আজকেই শেষ করে দেবো, আজকেই আমাদের লাস্ট পড়বো। প্রিয় ভাই বোন আমার সকলের প্রতি রিকোয়েস্ট, যদি একটুখানি ক্লাসটা হালকা একটু লেটও হয় কেউ মাইন্ডে কিছু নিয়েন না, হ্যাঁ। আচ্ছা এক কথা আমাদের x⁻³ মাইনাস হচ্ছে কত 0. এ বাই, এই অঙ্কটা শিখেন, এই টাইপের যতগুলো অঙ্ক আসুক আপনার কি কখনো জীবনে ভুল হবে না। সমান সমান 0 হলে 0 কি x² কত, x² মান কত, x² মান কত, x² মান কত, সবাই আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করি। এটা আমাদের 35তম BCS ছিল, এটা আমাদের কি 35তম BCS ছিল, 35তম BCS আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল দেখে নেন। যদি এখানে আপনাদের যদি অপশনগুলো দিই আপনারা সবাই একটু অপশনগুলো দেখে চেষ্টা করবেন কি 10 20 100, এটা ছিল আমাদের 200, আর এটা হচ্ছে আমাদের কি 1000, হ্যাঁ সবাই আমরা কি করি দ্রুত আনসার করার চেষ্টা করব। এখন দেখেন ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার কে কে পারতেছেন, প্রিয় ভাই বোন আমার সকল বন্ধুদের একটু নিজ নিজ দায়িত্বে একটু মেনশন করে দেন যে আপনার কি বন্ধুগুলোকে ক্লাসে যুক্ত হতে পারে। এখন দেখেন যদি আমাদের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে আমরা কীভাবে আনসার করব, দেখেন এখন একটু গভীর মনোযোগ দেন। আমার কি x⁻³ মাইনাস 0 0 1 সমান সমান 0, ভাই দেখেন একটু মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দেন। দেখেন আমরা এটা কীভাবে করতেছি, দেখেন আমাদের কি x⁻³ থাকলো, x⁻³ থাকবেই, তার মানে যদি মাইনাস ওই পাশে কি আমাদের, তার মানে কি যদি কি লিখি 0.001, বাহ একটু মনোযোগ দেন x⁻³ এখানে দশমিকের জন্য 1 বাকি 2টা ঘরের জন্য সরি এখানে মতো আমাদের দেখেন দশমিকের জন্য 1 বাকি 3টা ঘরকে দশমিকের জন্য 1 বাকি সরি এখানে কথা আমাদের একটু মান লিখে দিই। দেখেন প্রিয় ভাই বোন যদি আমাদের এখানে কি যদি আমাদের এখানে দশমিক তুললে কি আমাদের যদি এখানে দেশে দশমিক তুল দেই তার মানে কি 1 থাকবে
এই দশমিকের জন্য 1, বাকি 3টা গড়ের জন্য কি 0, বাকি 3টা গড়ের জন্য কি 0। তার মানে যদি আমরা এখন কীভাবে বলেন তো, যদি আমরা এইভাবে লিখেছি x ইনভার্স 3 কত হচ্ছে 1/10 কিউব, কত হচ্ছে 1/10 কিউব। এখন একটা সূত্র বলি, আপনাদের মনে আছে কি না, a ইনভার্স n মানে কি 1/a পাওয়ার অফ n, সেটা কি মনে পড়ে? দেখেন তো, যদি আমরা a ইনভার্স n লিখি যে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে বা x ইনভার্স 3 মানে কি x ইনভার্স 3 সমান কত হচ্ছে আমাদের, যদি 10 ইনভার্স কিউব লিখি মানে কি, যদি আবার ছিল মনে করেন কথা কি ছিল আমাদের যে 10 ইনভার্স কিউব মানে কি 1 কি আমাদের a ইনভার্স a 1 কত 1/a পাওয়ার অফ কিউব। তার মানে কি যদি আমরা এই মানটাকে এভাবে করার চেষ্টা করি পারবো না বলেন তো, তার মানে কি 10 ইনভার্স কিউব, তার মানে কি 10 ইনভার্স কিউব। আমি শুরুতেই বলেছিলাম ভাই, হয় আমাদের বৃত্তি বাদ যাবে, নইলে কি পাওয়ার বাদ যাবে। এখন দেখেন -3 পাওয়ার দুইটা মিলে গেছে বাতিল, তার মানে কি 1 সমান কত হচ্ছে 10। আমাদের প্রশ্ন বলছে ভাই x স্কয়ার মানে কি, এই x স্কয়ার মানে কি 10 স্কয়ার মানে কত 100। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা, বলেন আমাকে, বলেন ক্লিয়ার কিনা। সাবাস, 100 হবে আনসার। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করব। হ্যাঁ, 100 মত হচ্ছে 100 সমান 10 মানে কি x সমান 10 মানে কি x মানে x স্কয়ার। ওকে, তার মানে কি x মানে কি বলেন তো ভাই, আমি আপনাদের আরও ইজি করে দিচ্ছি ভাই। দেখেন অনেক ভাবতেছেন যে স্যার কেমনি কি হলো, মানে কি x সমান 10 মানে কি x স্কয়ার মানে কি 10 স্কয়ার, আর 10 স্কয়ার মানে কি 100। বাস, এটা আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে সাবাস। ওকে, আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সাবাস। ওকে, আচ্ছা তাহলে আমরা কি পরবর্তী মেতে চলে যাব, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। যারা বুঝতে পারছে তারা কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেই, যারা বুঝতে পারে না তারা কমেন্টে আমরা বলি স্যার বুঝি নাই, আপনারা সবাই পুনরায় একটু ভালো করে বুঝিয়ে দেন। ওকে, আচ্ছা দেখি কাকা ক্লিয়ার হয়েছে, সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখি, সবাই একটু 26 নাম্বার লিখি, কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা সবাই আমরা একটু গভীর মনোযোগ দিয়ে দেখি আমরা এই প্রশ্ন কে পারি, সবাই দেখবো। হ্যাঁ, সবাই আমরা কি করব, দেখার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে। ওকে, হ্যাঁ সবাই একটু মনোযোগ দেন, কাকা ক্লিয়ার হয়েছে দেখি তো প্রিয় ভাই বোন আমার। ওকে, আচ্ছা আমাদের 27 আমি চলে আসি, যে বলছে কি যে 3/1 সঙ্গে হচ্ছে 1/, কত হচ্ছে 1/10 হলে x এর মান কত, এখন সবাই মনোযোগ দিন। এখানে আমি আপনাদের অপশনগুলো দেখে দিচ্ছি যে 0.01, 0.001, সবাই একটু দ্রুত আনসার করবো যে 0.00001 মানে কি 0.10। এইটা আমাদের ভাই 18তম, ভাই দেখেন ভাই এইটা আমাদের 18তম শিক্ষক নিবন্ধন। এটা আমাদের 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল ভাই, কলেজ পর্যায় 2024 সালে আসা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আলপনা একটা ক্লিয়ার, হ্যাঁ সবাই আমরা কমেন্টে ক্লিয়ার হবো। প্রিয় ভাই বোন আমার, যদি কেউ বুঝতে পারি অবশ্যই কমেন্টে ক্লিয়ার লাগবো। আজকে একটা বোন আমাকে বলেছিল যে স্যার ক্লাসে আপনি কথা বলে ফেলেন, আমরা কিছু মাইন্ড করি, এখন থেকে ভাই ক্লাসে তো পড়া হবে। হ্যাঁ, ক্লাসে পড়া হবে, গল্প হবে না ইনশাল্লাহ। আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু গভীর মনোযোগ দিয়েন, আমি আপনাদের অপশনটা করে দিচ্ছি সমাধান। হ্যাঁ, ওকে এখন দেখেন সবাই একটু দ্রুত দেখেন। হ্যাঁ, ওকে সাবাস। আচ্ছা এখন একটু গভীর মনোযোগ দেন পেয়ে পাবেন, আর 3টা ম্যাথ করাবো তাহলে ক্লাস শেষ ইনশাল্লাহ। তার মানে কি এখানে কথা আছে 3/x, তার মানে 1/10, এটা ভাই একটু মাথা বুদ্ধি খাটাতে হবে ভাই। তার মানে কি এখানে ভাই এই 3 মানে কি 1/3, 3 মানে কি 1/3 লেখেন। তার মানে কি কত হচ্ছে 1/3, 1/10। এখন একটা জিনিস সকলে একটু ভালো করে মনে রাখবেন, আমাদের বলছে কি ভাই x এর মান নির্ণয় করতে হবে। তার মানে আপনার x এর মানটা কীভাবে নিয়ে আসবেন ভাই বলেন তো। তার মানে কি যদি আমরা এখানে উভয় পক্ষে কিউব করি, উভয় পক্ষে যদি আমরা এখানে কিউব করে দিই কি আমাদের 1/3, তার মানে কি কিউব। আচ্ছা এটা আমরা একটু নিচে ফেলেছি, এখানে লিখে দিই। হ্যাঁ দেখেন কত হচ্ছে x/1/3 পাওয়ার অফ কি 3, আমার এখানে হচ্ছে তো 1/10 পাওয়ার অফ কিউব, মানে কি উভয় পক্ষে গণ করে, একটু মনোযোগ দেন। হ্যাঁ বাস,
এখন বা দেখেন বললাম কি ভাই, দেখেন কি এক্স পাওয়ার অফ কত আছে, এক্স পাওয়ার অফ 1/3 গুণ কত আছে আমাদের, সবসময় মনে রাখবেন কি আমাদের পাওয়ার কি, আমাদের পাওয়ার গুণ হয়, পাওয়ার কি গুণ হয়। আমাদের কি আছে এখানে যে 1/কিউব দেওয়া বাই দেওয়া কথা না দিয়ে কথা, মানে কি 1/1 কিউব, এখানে লিখে দিই একটু যে 1 কিউব আর হচ্ছে কি 10 কিউব। এখন দেখেন বা কি বললাম যে 3 কাটা, মানে কি এক্স কিন্তু এখন একা হয়ে গেল, তার মানে কি 1/, কত হচ্ছে 1/1000, 1/1000। এখন দেখেন যদি আমরা কোনো সংখ্যা কি করি, যদি আমরা কোনো সংখ্যাকে 1000 দ্বারা ভাগ করি, কি আমাদের কি 3 ঘর বামে দশমিক বসে, কীভাবে বসে তো 3 ঘর বামে 1 2 3। আজকে মনোযোগ দেন, যদি কখনো কোনো সময় সংখ্যা দেখেন থেকে আপনি 1000 দ্বারা ভাগ করছে, তার মানে কি 3 ঘর বামে দশমিক বসবে, এই এক তো ভাই আছে, এক তো আছে বসালাম, বসালাম, তারপর 2 × 0, মানে কি 1টা 2টা 3টা, 3 ঘর বামে দশমিক, তার মানে কি 0.001, তার মানে কি 0. কি খ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আমাকে বলেন 27 নাম্বারটা বুঝতে পারছেন কি না, আমাকে বলেন যে আপনার 27 নাম্বারটা বুঝতে পারছেন কি না, সবাই একটু দ্রুত বলেন দেখি, প্রিয় ভাই বোন আমার সবাই দ্রুত বলেন 27 নাম্বারটা বুঝতে পারছেন কি না। ওকে, আচ্ছা সবাই আমরা একটু আনসার করি, আর প্রিয় ভাই বোন আমার আপনারা অনেকে আমাকে মন খারাপ করতেছেন হয়তো বা, দেখি প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত আমরা প্রিয় ভাই বোন আমার সবাই আমরা দ্রুত কমেন্ট করি, দেখি কাকে ক্লিয়ার হয়েছে, সবাই একটু কমেন্টে দ্রুত ক্লিয়ার বলে দেই। আচ্ছা ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আগে বুঝেছে স্যার। প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে এখনও ভর্তি হতে পারেন নাই, আপনাদের বলবো যে জীবনে তো অনেক সুযোগ নষ্ট করেন, অনেক সময় নষ্ট করেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু নিজ নিজ দায়িত্বে সবাই আসেন, ক্লাসে আসেন, আর সবাই একটু ক্লাস করতে থাকেন। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই আসেন, একটু ক্লাসটা করেন, আশা করি সকলে কি অনেক উপকৃত হতে পারবেন। সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, ইনশাল্লাহ আমরা এখনই আপনাদের আর মাত্র 2-3টা ম্যাথ করাবো। ওকে, হ্যাঁ প্রিয় ভাই বোন আমাদের দেখছেন আজকে আমাদের মমতাজ জাহান মৌ আপু আজকে ক্লাসে অ্যাটেন্ড করে দিয়েছে। হ্যাঁ সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোন আমার, আমরা একটু ক্লাসে আসি, নিজ দায়িত্বে ক্লাসে একটু আসার চেষ্টা করি। আমি আপনাদের বেশি ম্যাথ করাবো না, মাত্র 2টা ম্যাথ করাবো। তার আগেই আপনাদের আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু মনোযোগী হন, আর সবাই একটু ক্লাসটাতে বেশি রিঅ্যাকশন ইউজ করেন। খুব কষ্ট হয়েছে, আর ক্লাস কখন শেষ করবেন প্রিয় ভাই বোন? সর্বোচ্চ আর 10 মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ আমি বলছিলাম যে ক্লাসটা 1 ঘন্টা শেষ করে দেবো আজকে, সর্বোচ্চ আর 10 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওকে, আর মাত্র 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করলে কি আমাদের পুরা ক্লাস শেষ ইনশাআল্লাহ। আচ্ছা এখন একটু আমরা দেখি এটা পারি কিনা আমরা, হ্যাঁ দেখি একটু এটা পারি কিনা আমরা। আচ্ছা ওইটা করার আগে আমরা একটা ম্যাথ করতে পারি, দেখি। আচ্ছা দেখেন আমাদের মেবি আমাদের আমাদের হচ্ছে কি 27 নাম্বার ম্যাথ, হ্যাঁ 28 নাম্বার ম্যাথ। দেখেন বললাম যে কি ভাই 36, ভাই দেখি একটু মনোযোগ দেন। হ্যাঁ 36 ইন্টু 2 পাওয়ার অফ কি 3x - 8 সমান হচ্ছে 3 স্কোয়ার এর 3 স্কোয়ার হলে x সমান তো এক কত তোমাদের বলছে x সমান কত। এখন এটা আমাদের মেবি আমাদের 33তম বিসিএসে আসা একটি প্রশ্ন, 33তম বিসিএসে আসা একটি প্রশ্ন, 33তম বিসিএস। সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ সবাই একটু গভীর মনোযোগ দেন, যারা ক্লাসে নাই এখন তারা আসতে পারেন ক্লাসে, একটু সবাই একটু দ্রুত ক্লাস আসেন। হ্যাঁ দেখেন আমি আপনাদের এখানে অপশনটা লিখে দিচ্ছি প্রিয় ভাই বোনা, আমারও নিজেরও পা ব্যথা হয়ে যাচ্ছে। দেখেন 2 4 2 3 1। সবাই একটু দ্রুত আমরা আনসার করি, আনসার করার চেষ্টা করি। ওকে দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আমরা দ্রুত আনসার করবো। দেখেন সমাধান, হ্যাঁ এইটা আমরা কিভাবে করব, একটু মনোযোগ দেন, সবাই একটু গভীর মনোযোগ দেন। দেখেন যে 36 ইন্টু 2 পাওয়ার অফ 3x - 8 সমান হচ্ছে 3 স্কোয়ার। এখন একটুখানি মনোযোগ দেন ভাই, দেখেন বলছে কি যে 30x, এখন দেখেন বলছে কি 2 পাওয়ার অফ ইন্টু কি 2 পাওয়ার অফ 3x - 8, তার মানে সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ সবাই একটু গভীর মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যে বললাম কি ভাই 9
কি বললাম 9, এখানে ভাই 36 কি অবস্থা গুণ অবস্থায় আছে, এই পাশে কি ভাগ হয়ে যাবে, লেখেন বা 2^3x - 8 মানে কি 9/36, 9 কি 36, 9 কে 9 4 নং 36, তার মানে আমরা কীভাবে লিখতে পারি যে 2^3x - 8 সমান হচ্ছে 1/4। এখন বলছিলাম না ভাই, যদি আমাদের কখনো ভাই কি এক্স এর মান বের করতে বলে হয় আমাদের বৃত্তিবাদ, নইলে কি আমাদের পাওয়ার বাদ, হয় আমাদের বৃত্তি কি পাওয়ার বাদ। তার মানে কি দেখেন 2^3x - 8 সমান হচ্ছে 1/2², 1/2²। এখন বললাম আমার ভাই যে a ইনভার্স n পাওয়ার অফ কি 1/a পাওয়ার অফ n, সবাই কি সূত্রটা ভালো করে মনে রাখবেন। তার মানে এখন একটু মনোযোগ দেন, মানে কি 2^3 3x - 8 সমান 1/2², মানে কি যে 2^3x - 8 সমান হচ্ছে আমাদের কি যে 2 ইনভার্স 2। এখন একটু গভীর মনোযোগ দেন, এই দুই বৃত্তি মিলে গেছে মানে কি বাদ, তার মানে কি হচ্ছে আমাদের 3x - 8 সমান হচ্ছে -2 বা তার মানে কি 3x সমান হচ্ছে -2 + 8 সমান হচ্ছে 6 হচ্ছে। এখন দেখেন বলতে পারেন স্যার এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস হলো, সামনে কেন মাইনাস বলো না। তার মানে এখানে 8 হচ্ছে কি বড় সংখ্যা, যেহেতু বড় সংখ্যা সামনে কি বসে প্লাস বসে, প্লাস তার মানে কি বা 3x সমান হচ্ছে 6, সুতরাং কি x সমান হচ্ছে 6/3, 6/3, তার মানে হচ্ছে আমাদের কত 3 দোকানে কত 3 দোকানে 6, 3 দোকানে 6। তার মানে এখন আমরা কি করতে পারি বলেন তো এবার আমার, তার মধ্যে কি আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। দেখি আপনারা কে কে আনসার করেছিলেন। আমাদের বাবলি আপু আনসার করেছেন, কল্যাণী মন্ডল আনসার করেছেন, আল্লাহ বাকি বলা কি পারেন না, আপনার কেউ তো আনসার করলেন না রে ভাই, কেউ তো আনসার করলেন না, সবারই ভাই আনসার করতে হবে, সবারই ভাই আনসার করতে হবে। ওকে, আমাদের হালিমা সাদিয়া আপু ভর্তি হয়েছে। আচ্ছা, যে সমস্ত ভাই বোন এখনও ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তি হতে পারেন আমাদের প্রাইমারি ড্রিম বেসি, ইনশাল্লাহ কি সকলে অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন সবাই একটু মনোযোগ দেন, আপনাদের কি 28 নম্বরটা ক্লিয়ার হয়েছে বলেন দেখি ভাই আমার, সবার কি 28 নম্বর ক্লিয়ার হয়ে গেছে? আমাকে একটু দ্রুত কর্ম বলেন দেখি সবার কার 28 নম্বরটা ক্লিয়ার হয়েছে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যারা বুঝতে পারছেন তারা এনাফ, আর যারা বুঝতে পারেন তারা স্ক্রিনশট দিয়ে রাখেন, ইনশাল্লাহ সকলে ভালো করে বুঝতে পারবেন। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। আচ্ছা ওকে ওকে আচ্ছা, এখন সবাই একটু দ্রুত একটু মনোযোগ দেন, তাহলে ইনশাল্লাহ কি আরও ভালো কিছু হবে। ওকে আচ্ছা, এখন আমরা একটা মজার অঙ্ক করবো, কী করবো আমরা একটা মজার অঙ্ক করার চেষ্টা করবো। দেখেন বললাম যে ভাই যে এইটা হচ্ছে আমাদের 29 নম্বর ম্যাথ, হ্যাঁ, যে 4^x প্লাস কি 4^1 - x সমান কি আছে 4 আছে। 4 হলে x সমান কত, আরে ভাই x এর মানে আসছে ভাই দেখেন 34তম বিসিএস কি 34তম বিসিএস এটা এসেছিল। তো সকলে গভীর মনোযোগ দেন, সকলে একটু গভীর মনোযোগ দেন। ওকে আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সকল কথা বলতে হবে, সবাই কথা বলে যদি কাকা ক্লিয়ার হয়েছে, আপনারা যদি ক্লিয়ার বলে আমি বুঝতে পারবো যে আপনার ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় তাহলে কেমনি কি ভাই, সবাই কথা বলতে হবে। সবাই একটু এক ভাইকে ক্লিয়ার বলেন দেখি, সবাই একটু এক ভাইকে কমেন্টে ক্লিয়ার বলেন দেখি। ওকে আচ্ছা দেখেন আজকে লাস্ট ম্যাথ, আর ম্যাথ করাবো না ইনশাল্লাহ, এর বাইরে করা লাগবে না আপনাদের, একটা করলে ক্লিয়ার। তার মানে আপনাদের এখানে আমি অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত অপশন দেখে আনসার করার চেষ্টা করেন। যে 6/9 হচ্ছে আমাদের কি আমাদের 7/3 4/9 7/10। সবাই একটু দাদা পারবেন, সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন প্রিয় ভাই বোন। হ্যাঁ সবাই একটু কমেন্ট ক্লিয়ার বলি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর কারো ক্লিয়ার হয়েছে কি, আর কারো কি ক্লিয়ার হয়েছে? আপনার কথা বলেন ভাই, কথা বলেন ভাই, কথা বলতে হবে রে ভাই, প্রচুর কথা বলতে হবে। দেখেন এখন আমাকে একটু দ্রুত কনফার্ম করেন দেখি আপনারা কে পারেন। আচ্ছা দেখেন একটু এটা আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি খুব চমৎকারভাবে শিখিয়ে দিচ্ছি আজকে, আপনাদের এরপর থেকে আপনাদের কখনো আর ভুল হবে না। এখন দেখেন তার মানে যদি আমরা কি করি সমাধান করি, সমাধান দেখেন যারা পারবেন সবাই একটু আমরা আনসার করার চেষ্টা করি। দেখেন আচ্ছা এখানে কি ছিল আমাদের 4^x প্লাস কি 4^1 - x 4। এখন একটু মনোযোগ দিন যে দেখেন 4^x প্লাস 4^1 ইন্টু কত আমাদের
4 ইনভার্স এক্স সমান সমান 4। এটা বাংলা কত ভাই বলেন তো, যে 4 পাওয়ার অফ এক্স প্লাস কত হচ্ছে 4 বা কত হচ্ছে 4 পাওয়ার অফ এক্স। তার মানে কি, আচ্ছা আরও আপনাদের ইজি করে দিচ্ছি, আপনারা কি পরবর্তী সময় নিজেও বুঝতে পারেন কি আমাদের 4 পাওয়ার অফ এক্স মানে কি ইন্টু হচ্ছে 1/4 পাওয়ার অফ এক্স। তার মানে আমরা কি করতে পারি বলেন তো, যে 4 পাওয়ার অফ এক্স প্লাস কি হচ্ছে আমাদের 4/4 পাওয়ার অফ এক্স সমান হচ্ছে 4। এখন একটু মনোযোগ দিন, একটা কথা আপনাদের বলে দিই। আমরা এখানে আমরা কী লিখতে পারি বলেন তো, যদি আমরা এখানে লিখে দিই যে এখানে কী লিখলাম ভাই, এস এ প্লাস কত হচ্ছে 4/a সমান কত হচ্ছে 4 হচ্ছে। একটু মনোযোগ দিন, আমরা এখানে কী লিখলাম ভাই, এখানে লিখলাম যে কি ভাই 4 পাওয়ার অফ এক্স সমান সমান কি এ ধরে, কি আমাদের বলেন তো এ ধরে, কি বললাম যে ভাই 4 পাওয়ার অফ এক্স সমান সমান কি ধরে এ ধরে। আচ্ছা একটু সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা, সবাই একটু আমাকে দ্রুত আনসার করার চেষ্টা করবো। তার মানে কি একটু সবাই একটু গভীর মনোযোগ দিন, সবাই একটু গভীর মনোযোগ দিন। তার মানে কি আমাদের যে বা এ স্কোয়ার প্লাস 4 হচ্ছে এ 4 বা, তার মানে একটু সবাই একটু দেখেন আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস 4 সমান কত আছে 4a বা। তার মানে কি বলেন তো, যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তার মানে কি এ স্কোয়ার -4a প্লাস 4 সমান সমান 0। এখন কি মনে পড়ে এটা কী হবে, এটা পুরোটা মিল টার্ম হয়ে যাবে। তার মানে কি বলেন তো, যে এ স্কোয়ার -2a কত হচ্ছে +4 সমান সমান 0 বা লেখেন a -2 a -2 সমান সমান 0। দেখেন বুঝছেন কিনা, এই যে এ কমন নিলাম -2 থাকলোই, পরে কী করলাম -2a প্লাস কত 4 না 2 দোকানে 4 মানে কি -2। আচ্ছা যদি এই লাইনটা কারো বুঝতে সমস্যা হয় আমি আপনাদের আরও ইজি করে দিচ্ছি। এখন দেখেন ভাই, হ্যাঁ এইটা আমাদের বাস ছিল বা, এখন তোমার কি বা এই যে কমন নেন এ কমন কি a -2, আবার এই দুইটার মধ্যে কমন নেন -2 a -2 সমান কত হচ্ছে 0। এখন যদি আমরা সহজভাবে আরও চিন্তা করি, দেখেন প্রিয় ভাই মানে বলছে কি আমাদের সে বা, তার মানে কি আমরা কি পেলাম a -2 পেলাম, কত পেলাম a -2 পেলাম 0। তার মানে কিন্তু a -2 0 মানে কি দুইটার মধ্যে একটা নিয়ে মান বের করলে আপনার মানটা কি পুরা বের হয়ে আসবে। কি তার মানে লেখেন যে এখন দেখেন বা বলছে কি বা, তার মানে কি ওই যে 4 পাওয়ার এক্স, তার মানে কি আমাদের সরি লিখি যে a -2 সমান সমান 0। কি লিখতে পারি যে 4 পাওয়ার অফ এক্স, কি বললাম ভাই যে 4 কি বললাম ভাই, সে এখানে আমাদের বলছে কি 6/9। দেখি আমাদের প্রশ্ন লেখা ঠিক আছে কি না, সরি আন্তরিক দুঃখিত আমাদের প্রশ্ন তোলা ভুল হয়েছে, এটা আমাদের সরি আমি আন্তরিক দুঃখিত, আমাদের অপশনটা অন্য অপশন চলে আসছে এখানে 1/2 1/4 1/3 আমাদের 7/4। এখন দেখেন তার মানে আমাদের কী আছে বলেন তো 4 পাওয়ার এক্স -2 মানে কি 0। এখন একটু মনোযোগ দেন, তার মানে কি আছে এখানে 4 পাওয়ার অফ এক্স মানে 2 হচ্ছে, কি আছে আমাদের 2 হচ্ছে। একটু গভীর মনোযোগ দেন প্রিয় ভাই বোন আমার, তার মানে কি এখন একটু গভীর মনোযোগ দেন যে এটা আমাদের কীভাবে আনসার করতে পারবো। হ্যাঁ এখানে বলছে কি ভাই, এখানে তো 2 পাওয়ার অফ এক্স, তার মানে কি যদি আমরা একে 4কে ভাঙাই কি ভাই যে 2 স্কোয়ার মানে কি 4 উপরে এক্স 2 বা, তার মানে কি 2 পাওয়ার অফ 2x কি 2। এখানে কিন্তু মনে মনে কি আছে 2 পাওয়ার 4 মানে কি এই বৃত্তি বাদ, তার মানে কি হবে 2x সমান সমান কত হবে 1 হবে। কি লিখতে পারি যে সুতরাং x কি x সমান সমান কি লিখতে পারি 1/2 লিখতে পারি, 1/2 লিখতে পারি। যদি আপনারা মনে করেন যে স্যার এইটাতে আমাদের কঠিন হয়ে যায়, আমরা কি আরও সহজভাবে করতে পারি, হ্যাঁ ইনশাআল্লাহ সহজভাবে করতে পারবেন। অপশন ঠিক না, হ্যাঁ ধন্যবাদ প্রিয় বোন, ওকে স্যার আমি খেয়াল করি নাই, ওকে। আচ্ছা এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, ওটা আমাদের সরি আন্তরিক দুঃখিত, ওটা আমাদের অপশন লেখাটা ভুল হয়ে গিয়েছিল। এখন দেখেন আচ্ছা যে 4 পাওয়ার অফ এক্স 4 পাওয়ার অফ 1 - x সমান 4 হলে x সমান কত। এখন বলে আপনারা বুঝতে পারছেন কিনা, এখন আমাকে বলেন দেখি আপনারা বুঝতে পারছেন কি না, যদি না বুঝতে পারেন আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেব। যদি কেউ না বুঝতে পারেন আমি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেব সহজ করে আরো। আচ্ছা সবাই একটু বলি তো বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি, সবাই একটু কনফার্ম করি আমরা কি বুঝতে পারছি আদৌ। দেখি কাকা ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কমেন্ট করেন তো স্যার ক্লিয়ার হয়েছে, দেখি কাকা ক্লিয়ার হয়েছে, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো দেখি।
হ্যাঁ, সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন, সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন, দেখি কাকা ক্লিয়ার হয়েছে। আপনাদের কি ক্লিয়ার হয় না এখনও? আমাকে বলেন দেখি, কাকা ক্লিয়ার হয়েছে আমাকে দ্রুত কনফার্ম করেন। দেখি আপনাদের কাকা ক্লিয়ার হয়েছে আমাকে দ্রুত একটু কনফার্ম করেন দেখি, কার কার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার, আর একটু ইজি ওয়ে থাকলে ভালো হতো। ওকে, অবশ্যই ইজি ওয়ে আছে। দেখেন ভাই, মনে করেন এটা কঠিন লাগলো, হ্যাঁ, মনে করেন এটা কঠিন লাগলো, এটা তো ডিটেলসে করলাম না, হ্যাঁ, আরও সহজে উপায় আছে ভাই। কীভাবে জানেন? শিখিয়ে দিচ্ছি। এইটা আমাদের আরও ওয়ে আছে। কীভাবে দেখেন, এটা কঠিন স্যার, আচ্ছা আমি আরও ইজি করে দিচ্ছি, কঠিন মনে হলো। দেখেন, যদি এই টাইপের প্রশ্নগুলো কঠিন মনে হয়, একটা জিনিস শিখিয়ে দিই আজকে আপনাদের, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ এরপর আপনাদের কখনো ভুল হবে না। কীভাবে দেখেন, আপনারা দেখেন ভাই, কি আপনারা কী করবেন, অপশন টেস্ট করবেন। কী করবেন? অপশন টেস্ট করবেন। কীভাবে দেখেন, যে যদি আমরা এক্স এর মান কী ধরি, যদি আমরা কী করি, এক্স এর মান হাফ ধরি, দেখেন কীভাবে আসে। তার মানে কি 4/1/2 প্লাস 4 মাইনাস কি এক্স এর মধ্যে আছে 1/2, তো 4 বা এটা আমাদের কি ক নাম্বারটা। তা আমার কী বললাম, তো আমাদের কী রাখলাম, 4 1/2 প্লাস 4 2 মাইনাস 1/2 সঙ্গে 4 বা লেখেন এক লাইন আসা যাবে, বা কি 4 1/2 প্লাস কত পাইলেন 4 1/2 সমান কত পাইলেন 4 পাইলেন। যদি কখনো দেখেন রে ভাই যে আপনার পাওয়ার রূপে সংখ্যা দুটো একই, কি সংখ্যা দুটো একই, ওইটা আপনার কি সঠিক অপশন, তার মানে কি আমরা মেনে নিলাম এটা সঠিক অপশন। এখন আমরা বাকি অপশনগুলো একটু চেক করি। কীভাবে দেখেন, বাকি অপশনগুলো চেক করি, অপশন দেখে চেক করি। তার মানে এটা আমরা কী পেলাম, যদি কখন দেখি যে বৃত্তির উপরে একই সংখ্যা, এদিকে একই সংখ্যা, এদিকে একই সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি সেটা বের হবে, ওইটা আমাদের কি প্রাপ্ত আনসার। দেখেন বাকিগুলো আর মিলবে না। কীভাবে দেখেন, কি এক সংখ্যা ধরলাম, এক সংখ্যা ধরলাম, কত ধরলাম 4 ধরলাম, তার মানে কি, তার মানে আমরা কি করতে পারি দেখেন তো প্রিয় ভাই বোন, আমার মানে কি যে আমাদের কত আছে 4/1/4 প্লাস 4 পাওয়ার কত আছে আমাদের 1 মাইনাস 1/4 সমান কত আছে 4, বা লেখেন যে 1/4 মানে কত আছে প্লাস কত পেলাম, যে 4 কে মানে কত হলো 4, কত পেলাম 4। এখন দেখেন, বা 4 1/4 প্লাস 4 কত আছে আমাদের 3/4। এখন দেখেন তো এর সঙ্গে মিলছে, এর সঙ্গে 3 মিলছে না, এটা ক্রস। তার মানে কি যদি দুই সংখ্যা মিলে যায়, সেটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত আনসার। এখন বাকিগুলো দেখেন মিলবে না, তার মানে কি জানেন, কখন মিলবে, যখন আপনি এইটাও মিল আছে, তখন আপনি কী করবেন, ওইটাই আপনার সঠিক অপশন, যেটা মিলবে ওইটাই সঠিক অপশন। এখন বলেন সহজ কিনা ওঠে বলেন তো। এখন দেখেন তো আপনারা কে পারতেছেন, আপনাকে বলেন দেখি, আপনারা পারেন কিনা বলেন তো দেখি, পারবেন? এখন বলেন সহজ না কঠিন বলেন দেখি, এখন বলেন সহজ না কঠিন, এখন বলেন দেখি সহজ না কঠিন, একটু বলেন দেখি, একটু দ্রুত বলেন দেখি, এখন বলেন সহজ না কঠিন বলেন দেখি, এখন বলেন দেখি সহজ না কঠিন, দ্রুত বলেন, সহজ না কঠিন, আমাকে একটু দ্রুত বলেন দেখি ভাই বোন আমার। এখন বলেন সহজ না কঠিন বলেন দেখি, কাকা ক্লিয়ার হয়েছে আমাকে একটু দ্রুত শেষ করে নোট করা যায় না। ওকে ভাই, জি স্যার ক্লিয়ার। এরপর সমস্যা থাকবে, দেখবেন যে আপনাদের পাওয়ারগুলো ঠিক আছে কিনা, পাওয়ার দুটো যদি একই হয় তার মানে কি ওইটা আপনার কি প্রাপ্ত মান। ওকে, ক্লাসটি কেমন লাগলো সকলে একটু একবারকে বলেন দেখি, ক্লাসটি কেমন লাগলো সবাই একটু একবারকে বলার চেষ্টা করি দেখি আমরা, ক্লাসটি কেমন লাগলো আজকে। হ্যাঁ, ক্লাস খারাপ লাগলে বলবেন খারাপ, ভালো লাগলে ভালো একটু বলবেন। তার মানে কি এই আমাদের পাওয়ারগুলো মান একই হলে ওইটাই সঠিক অপশন। আচ্ছা এখন বলেন দেখি ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ সবাই একবারকে, কয়দিন লাগে এত পরিমাণ ভাই বোন ছিল ক্লাসে, এখন যে কই তারা গেল, আলহামদুলিল্লাহ চলে গেল রে ভাই। এখন দেখেন তো ভাই বোন আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে কনফার্ম করেন দেখি। হ্যাঁ বুঝতে পারছেন কিনা বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, ধন্যবাদ। প্রশান্ত স্যার ভালো, স্যার আলহামদুলিল্লাহ। প্রিয় বোন আমার সবাই অল ক্লিয়ার, সাবাস, ভালো লাগলো, ধন্যবাদ প্রিয় ভাই বোন। ওকে আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা সবাই কি দ্রুত ভর্তি হতে পারেন ইনশাল্লাহ সকলে কি অনেক উপকৃত হতে পারবেন। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন। ওকে এক্সিলেন্ট ক্লাস স্যার ছিল, স্যার ভালো লাগলো আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। সবাই একটু দ্রুত, আমরা একটু ক্লাসে জানানোর চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত দেখতে চাই কে কে আমাদের। ওকে, প্রিয় ভাই বোন, সকলের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা জানেন না যে আপনাদের জন্য আমরা কতটা সুন্দর আয়োজন করেছি। প্রাইমারি ড্রিম ব্যাচ আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে, যারা ভর্তি হচ্ছেন তারা অবশ্যই কি আমার সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যেই, যেহেতু 12 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে। কোর্স ফি আমাদের জন্য কোর্স ফি হচ্ছে 500 টাকা। যারা সমস্ত ভর্তি চান, সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হতে চান, তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। যদি কেউ ভর্তি চান, আমাদের কোর্স মেয়াদ হচ্ছে 4 মাস। কোর্স মেয়াদ 4 মাস, যদি কেউ চান ভর্তি হতে পারবেন। 4 মাস কোর্স মেয়াদ। আমাদের 73টা ক্লাস পাবেন, কি 73টা ক্লাস হবে, 73টা ক্লাস হবে। এখন দেখেন প্রিয়, যদি আমাদের কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চান, তাহলে অবশ্যই আপনারা 01996830887 এই নাম্বারে আপনারা কী করবেন, বিকাশ নগদে সেন্ড করবেন, বিকাশ নগদ সেন্ড মানি করবেন। হ্যাঁ, সেন্ড মানি করবেন দ্রুত। যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছে, আপনাদের বলবো যে কিসের নাম্বার ক্লাস পছন্দ হয়েছে স্যার, আমাদের আনসার করে জন্য 1 মিনিট সময় দেওয়া উচিত। ওকে, 1 মিনিট সময় দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, শীতল সোয়াইটা কিসের নাম্বার দিলেন আপনি, বুঝতে পারলাম না তো ভাইয়া। যদি আমাদের কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান, তারা অবশ্যই হ্যাঁ অবশ্যই দিব আপনাদের ইনশাল্লাহ। যদি কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চান, তারা অবশ্যই আমাকে দ্রুত জানান ইনশাল্লাহ, আমি আপনাদের দ্রুত যোগাযোগ করে দেবো। এখানে কোনো আলতোফালতু নাম্বার দিবেন না, আশা করব। ওকে, হ্যাঁ অবশ্যই সময় দিব ইনশাল্লাহ, চিন্তা করে না কেউই, অবশ্যই সময় দিব। প্রিয় ভাই বোন আমার, আপনাদের আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, আপনার স্বপ্ন আছে যে প্রাইমারি চাকরি পাবেন, দেখেন আপনি কিন্তু 4 মাসে, এই 4 মাসে আপনার কিন্তু একটা ভালো প্রস্তুতি হয়ে গেল। 4 মাসে কি আপনার 100% এফোর্ট দিয়ে কি একটা প্রস্তুতি হয়ে যাবে, যদি কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি থাকেন। আর আমাদের ক্লাসগুলো এমনভাবে হবে, বললাম তো প্রিয় ভাই বোন, আমাদের বাচ্চাদের যেভাবে পড়ানো হয়, আমরা ইনশাল্লাহ প্রাইমারি ড্রিম বেসে সেভাবেই প্রত্যেকটা ভাই বোনকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আজকে বললাম না 4 মাস, এটা আপনাদের 5 মাস হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন, জানেন আপনাদের বললাম তো, প্রাইমারি শুধু আমাদের ব্যাচ না, এটা স্বপ্নের মতো একটা ব্যাচ। যে সমস্ত ভাই বোন ভর্তি হবেন, আপনাদের বলবো যে হ্যাঁ ক্লাস শেষ স্যার, হ্যাঁ ক্লাস শেষ স্যার, অনেক কষ্ট করে ক্লাস করলাম, বিপি অনেক স্লো, হ্যাঁ ওকে সমস্যা ছিল, আজকে অনেক সমস্যা ছিল, নেট স্লো ছিল বছর। মনুয়া সবুজ ভাই আমাদের ক্লাসে অলরেডি ভর্তি হয়ে গেছেন, বাংলা স্যার কি ক্লাস নেবে না? বাংলা স্যার আমাদের প্রাইমারি ড্রিম বেচে সবগুলো ক্লাস ওই নিবে ইনশাল্লাহ। প্রাইমারি ড্রিম বেচে আমাদের বাংলা স্যার সবগুলো ক্লাস ওই নিবে, এবং তাকে ক্লাসগুলো দেওয়া হয়েছে, তিনি প্রত্যেকটা ক্লাসই আমাদের নেবেন প্রাইমারি ড্রিম বেচে। আর অফলাইনে আরেকটা এক্সাম্পল করান স্যার, 30টা পূরণ হয়ে যেত, সমস্যা নেই আপু, আমাদের ম্যাথ শেষ, আর লাগবে না ইনশাল্লাহ, আর লাগবে না, এর বাইরে এগুলো করলে ইনশাল্লাহ কি আমাদের হয়ে যাবে। আশা করব আমাদের সূচক পড়বে ক্লাস শেষ আজ থেকেই ইনশাল্লাহ। আমাদের প্রথম ক্লাসটা প্রাইমারি ড্রিম বেসে আমাদের সূচকই আছে। আশা করব যে প্রিয় ভাই বোন যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, তারা সবাই ভর্তি হয়ে যায় ইনশাল্লাহ কি আপনারা অনেক কিছু সাপোর্ট পাবেন। বললাম কি আপনার জীবনে সেরা একটা চাকরি প্রস্তুত হয়ে যাবে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার মাধ্যমে। তাই বলো যে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, আর সময় নষ্ট করেন না, সবাই চেষ্টা করেন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার জন্য ইনশাল্লাহ কি সকলে অনেক কি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওবায়দুল ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমাদের ওবায়দুল ভাইয়া, আপনি কি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন? যদি ভর্তি না হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে 01996830887 নাম্বারে সেন্ড মানি করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে কি ভর্তি হয়ে যেতে পারেন। আশা করবো কি সকলে অনেক উপকৃত হবেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চান, তারা অবশ্যই নক দেন ইনশাল্লাহ কি সকলে কি অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজ ক্লাসটি আমার এখানেই শেষ হচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাস দেখা হবে। আশা করবো সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, এবং মন থেকে সবাই ক্লাস করে দেখবেন যে এইগুলোর মধ্যে আপনাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ।